এই গোয়েন্দা বাহিনী, NSI, DJFI, DB, CTSB, কি বসে বসে হুঁকা খাও তোমরা? 20 বছর যাবত কোশ্চিন বিক্রি করে খাচ্ছে, তোমরা ধরতে পারোনি কেন? এই বেনজির ছাগলটা এত বিঘা অবৈধ জমি করেছে, কোথায় গেছিলে তোমরা? ধরতে পারোনি কেন তোমরা? হুজুরদের পিছনে লেগে থাকো কেন? তুমি কি খায় গোয়েন্দাগিরি শিখেছ? 56 জন অফিসারকে বিডিআর পিলখানে হত্যা করা হলো, কিসের গোয়েন্দাগিরি তুমি ধরতে পারো না কেন? আজও রিপোর্ট দিতে পারোনি। তুমি হুজুরের ব্যাগ খুঁজো কেন? টুপি আর ব্যাগ খুঁজো কেন? তোমাকে কি মা জন্ম দেয়নি? তোমাকে তোমার বাপ জন্ম দেয়নি? অনেক মুসল্লি আছে যারা বিধর্মী, তাদের চেয়েও বড় মুশরিক, বড় মুশরিক। আচ্ছা, বিধর্মীদেরকে মুরতাদ বুঝেননি কথাটা? কিন্তু আপনি মসজিদেও সেজদা মারেন, মাজারও সেজদা মানেন, দরগাতেও সেজদা দেন, কবরও সেজদা দেন, পীরকেও সেজদা দেন। বলেন তো ওই বিধর্মীর চেয়ে আপনি বড় মুশরিক না? বড় কাফের না? আপনি তো মুরতাদ। আপনার উপরে শাস্তি কার্যকর করা সরকারের উপরে ফরজ। আপনি মুরতাদ। ওদের উপর তো আর তরবারি, ওদেরকে হত্যা করা তো ফরজ না। ওরা দেশে আছে, কর দিয়ে বসবাস করে, ওরা করবে, ইসলাম তাদেরকে অধিকার দিয়েছে। কিন্তু আপনার বেঁচে থাকার অধিকার নাই। আপনি মুরতাদ হয়ে গেছেন। কারণ আপনি মসজিদে নামাজ পড়েন, আবার কবরে সিজদা করেন। আপনি মুরতাদ। আপনি কি? মুরতাদ। আপনি কাফের, আপনি মুশরিক। আমার কথা বলবো কেন? আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। মুশরিকুন 106 নম্বর আয়াত সূরা ইউসুফ। অধিকাংশ মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান আছে, কিন্তু তারা কি? মুশরিক। আচ্ছা, এই কথাটা যে বললো, আপনার একটু ভয় লাগে না? কি ব্যাপার, আমিও তো আল্লাহকে বিশ্বাস করি, তাহলে আমিও মুশরিক কিনা? মুশরিক। 7 নম্বর আয়াত সূরা রুমের মধ্যে এসেছে। আল্লাহ বলেছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের হয়ে। তাহলে এক আয়াতে পেলাম কি? মুশরিক। আর এই আয়াতে পেলাম কি? বলে কাফের। এই আয়াতে পেলাম কি? কাফের। আর এক আয়াতে প্রমাণ করে দিই, ওয়া মাইয়াতুল্লাহ ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। যারা আল্লাহর সাথে আরেকজনকে অ্যাড করে, ইসলামের সাথে যারা আরেকটাকে অ্যাড করে, ভালো করে শুনেন, তাওহীদের সাথে যে শিরক মিশ্রিত করে, ঈমানের সাথে যে কুফর মিশ্রিত করে, তাওহীদের সাথে যে তাগুত মিশ্রিত করে, দ্বীনের সাথে যে জাহিলিয়াতকে মিশ্রিত করে, ইসলামের সাথে যে মতবাদকে মিশ্রিত করে, লা বুরহানা লাহু বিহি, তার কোনো দলিল থাকবে না, তার হিসাব আল্লাহ নেবেন। এরপরে বলছে, ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। এই সমস্ত কাফের কোনোদিনই বাঁচতে পারবে না, কোনোদিন সাফল্য হবে না। আপনি কি বুঝলেন? খুব ভালো করে শুনেন তো। আল্লাহ বলছেন 42 নম্বর সূরা বাকারা, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না। আপনাদের কি বুঝে আসছে কথা? আপনি ঈমান আনবেন, শুধু ঈমানকে নিয়ে সংরক্ষণ করবেন, ঈমানের সাথে যেন কোনো কিছু ঢুকতে না পারে। কিন্তু আমরা তো ঢুকায় রাখছি। ইসলাম আসার পরেও আপনি কল্যাণ খুঁজতে যান গণতন্ত্রের মধ্যে, তাই না? কল্যাণ খুঁজতে যান পুঁজিবাদের মধ্যে, কল্যাণ খুঁজতে যান জাতীয়তাবাদের মধ্যে, কল্যাণ খুঁজতে যান ধর্মনিরপেক্ষ মতবাদের মধ্যে। তাহলে ইসলাম আর দুইটা অ্যাড করলে কি নষ্ট কোনটা হবে? ইসলাম। ঈমানের সাথে কুফর মিশ্রিত করলে নষ্ট কি হবে? ঈমান না কুফর? ঈমান নষ্ট হবে। তাওহীদের সাথে তাগুত মিশ্রিত করলে নষ্ট কোনটা হবে? তাওহীদ নষ্ট হবে। ও, আপনি নষ্ট করেই ফেলেছেন। আবার বলছে কি জানেন? আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা করব যাতে ইসলাম থেকে কিছু নিব, আর কি এই মতবাদগুলো থেকে কিছু নিব, নিয়ে সুন্দর একটা পন্থা বের করবে, তাই না? এখন তো এই গবেষণা চলছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন, ইয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ বলছেন, ওরা বলে কিছু নিব আর কিছু বাদ দেব, আর এটা করে দুইটা নিয়ে একটা কি সুন্দর পথ তৈরি করব।
আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো অরিজিনাল কাফির। এসপি সাহেব বলছেন জান অনুমতি দিলাম, আমার ওয়াইফ আহলে হাদিস আর আপনারা কি আহলে হাদিস, এই জন্য অনুমতি দিয়ে দিলাম জান। বুঝেন তাহলে? কারণ হলো আমার ওয়াইফকে দেখি, আমার ওয়াইফ আপনাদের মতো বুকের উপরে হাত বেঁধে সালাত পড়ে। বুঝেননি কথা আপনারা? মুফতি সাহেব তুমি এখানেও ধরা খাইছো, একটা জাল আমল তৈরি করে লাভ হতে পারেনি। একজন এসপি সাহেব তার বউকে সালাত পড়তে দেখছে বুকের উপরে হাত বেঁধে, তাই মনে করে আমার বউ কি। দেখো কি পাওয়ার, অ্যাকশনই আলাদা, বুকের উপরে হাত বাঁধা অ্যাকশনই আলাদা। অনুমতি দিয়ে দিলে একবারে ঠিক আছে, আপনারাও আহলে হাদিস, আমার বউ আহলে হাদিস, অনুমতি দিয়ে দিলাম। আসলে কি আহলে হাদিস? হ্যাঁ, বুকের উপরে হাত বাঁধার পাওয়ার এটা তো বুঝবেন না। মুফতি সাহেব বলছে আহলে হাদিসের হাত বাঁধা এইভাবে কিভাবে? না না, মূর্তি ওকে মুফতি বলা যাবে না, কি মূর্তি? মূর্তির মধ্যে কিছু থাকে? এত মূর্তি ভাঙলেন শেখ মুজিবের, কিছু ছিল ভিতরে? গোবরও ছিল না, মাথার ঘেলু ছিল, এরা সব মূর্তি, এসব মূর্তি। আস্তাগফিরুল্লাহ। কিভাবে বলছে? সৌসেজদা দেওয়ার সময় সালাম একদিকে ফিরায়া আবার সৌসেজদা দিয়ে তারপরে আবার তাশাহুদ পড়তে হবে। একদিকে সালাম ফিরানো সৌসেজদা দেওয়ার সময় তোমাকে হায়াত দিলাম কিয়ামত পর্যন্ত খুঁজে বের করে পাও কিনা। আহলে হাদিসের পারবা না। কোথায় পাওয়া গেল এটা? কোথায় পাওয়া গেল? তাশাহুদ পড়ার সময় টুক করে উঠায় রেখে দেয়, টুক করে মানে কি উঠা দেয়। এর দলিল কিয়ামত পর্যন্ত বের করতে পাই কিনা? হাদিসে আসছে এইভাবে রাখতে হবে, নড়াতে হবে। কি করতে হবে? এটাই হলো সুন্নাহ। কেউ এইভাবে রাখে, দাঁড় করে রাখে না, এটা যঈফ হাদিস। এটা কি যঈফ? লা ইউহাররিকু আসছে আবু দাউদে সনদ যঈফ। কি করতে হবে? নাড়াতেই হবে, এটা সুন্নাহ। কিন্তু আপনার দেশের মুরব্বী বলছে এই সালাতের মধ্যে এইভাবে বকরির লেজের মধ্যে নড়াও কেন? তো মুসল্লি না কাফের? কি কাফের? সুন্নাহকে ব্যঙ্গ করেছে। কাকে? সুন্নাহকে ব্যঙ্গ করেছে। বুঝেননি কথা? সুন্নাহকে ব্যঙ্গ করেছে। ছেলেটার বয়স 18 বছর 19 বছর হয়েছে, দাড়ি গজাইছে, বাপ বলছে দাড়ি কেটে ফেলে দিস, দেখতে বকরির মতো লাগে। এই বাপ মুসলমান না, কাফের হয়ে গেছে। দাড়িকে ব্যঙ্গ করেছে। বুঝেননি আপনারা? أعوذ بالله من الشيطان الرجيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون وقال صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى أنا أغنى الشركاء عن الشرك من عمل عملا أشرك فيه غيري معي تركته وشركه رواه مسلم। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রতিষ্ঠিত আল জামিয়া আল ইসলামিয়া সালাফিয়ার কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সংগ্রামী প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন। আমিন। পোস্টারে লেখা আছে বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত, আর 6 মিনিট টাইম আছে, তাই না? হ্যাঁ, করে 6 মিনিট আছে, তাহলে মধ্যরাত হয়ে যাবে। আপনারা কিছু বললে শুনবেন তো ইনশাল্লাহ। পরিবেশটা ভালো, ময়মনসিংহের মানুষ আলহামদুলিল্লাহ মনোযোগ দিয়ে আলোচনা শুনে, কিন্তু খুব কষ্ট, জর্দাও ছাড়ে না, পানও ছাড়ে না, খুব কষ্ট এটা আমার।
আসলে কষ্ট লাগে। আমি এত বলি যে পান খাওয়া ছেড়ে দেবে, এটা এই পানি মানুষকে জর্দা খাওয়া শেখায়, তাই না? এই জিনিস খাবেন কেন আপনারা? আমার উপর খুব রাগ ময়মনসিংহের মানুষের। রাগ থাকা ভালো, ভালোবাসেন আবার রাগও করেন। এতদিন জর্দার পিছনে লাগছিল, জর্দা ছেড়ে দিছে, এখন আর পানের পিছনে লাগছে, তাই না? আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আলোচনাটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দেখেন ঘুমাচ্ছেন কে কে? আমরা যে আমল করি কিন্তু আমল কবুল হয় না, এর কারণটা কি? কয়েকটা কারণ বলবো। আকীদা মানহাজের পরে শ্রেষ্ঠ ইবাদত হলো কি? সালাত, তাই না? সালাত সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। নিশ্চয় সালাত বাধা দেয়, বিরত রাখে যাবতীয় ফাহিশা কাজ থেকে, যাবতীয় নোংরা খারাপ কাজ থেকে সালাত বাধা দেয়। আপনাকে বাধা দেয় না কেন? একজন মহিলা সালাত আদায় করে, কিন্তু ওই মহিলা দেখা যাচ্ছে গায়ে কাপড় নেই, নিউ মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, তাই না? দোকানে ঘুরে বেড়াচ্ছে, পরকীয়ার সাথে জড়িত, আবার নামাজও পড়ে। আপনি সালাত আদায় করেন কিন্তু আপনি জিনাও করেন, হারাম খান। এর কারণটা কি? আল্লাহ বললেন একটা আর আপনি করলেন আরেকটা। আল্লাহ নিজে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। সালাত বাধা দিবে, নিশ্চয় বাধা দিবে। আল্লাহ বললে তো ফাইনাল হয়ে গেল, কিন্তু আল্লাহ বা শব্দটা ইন্না যোগ করে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। আপনি নামাজ পড়েন, মিথ্যা কথা বলেন। আপনি সালাত পড়েন, গীবত করেন, খুব গীবত করেন। সালাত পড়েন, আপনি এতটাই চুগলখড়ি করেন। আমাকে একটা কথা বললেন যার সম্পর্কে, ওকে আবার গিয়ে আমার সম্পর্কে বললেন, এই কি বলে? চুগলখড়ি। মৌলিক কারণটা কি? আপনি ইবাদত করলেও, সালাত আদায় করলেও আপনার ইবাদত সালাত কবুল হয় না। এটা ফাইনাল, অবশ্যই ফাইনাল। এটা দেখেন, অন্য ইবাদতের কথা না বললে সালাতের কথাই বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কত আশ্চর্যজনক, 236 পৃষ্ঠার হাদিস, 3 নম্বর খণ্ডের তারগীব ও তারহিবের মধ্যে এসেছে হাদিসটি। ইমাম আসবাহানি, সনদ সহিহ। ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা। আমার উম্মতে কোন ব্যক্তি সালাত আদায় করবে 60 বছর যাবত, মা তুকবালু লাহু সালাতুন, কিন্তু এক রাকাতও কবুল হবে না। কয় বছর? 60 বছর যাবত সালাত আদায় করবে, কিন্তু একটা সালাত কবুল হবে না, কোন সালাত কবুল হবে না। 1 নম্বর। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা মুসাল্লি লা খালাকা লাহু ইনদাল্লাহি তাআলা। বহু মুসল্লি সালাত আদায় করে কিন্তু আল্লাহর কাছে তার কোনো অংশ নেই, কোনো নেকি নেই। সালাত করছে যুগের পর যুগ। 387 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে, তাবরানী কাবিরের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
রুব্বা মুসাল্লিন লা খায়রা ফিহি, বহু মুসল্লি সালাত আদায় করে কিন্তু এই সালাতে কোনো কল্যাণ নেই। এই সালাত তাকে জাহান্নামে নিতে পারবে না, এই সালাত তাকে কবর আযাব থেকে বাঁচাতে পারবে না, এই সালাত তাকে হারাম থেকে বাঁচাতে পারবে না, এই সালাত তাকে সুদ ঘুষ মিথ্যা কথা থেকে বাঁচাতে পারবে না। লা খায়রা ফিহি, আবার বুঝেন ভাষাটা, আবার বুঝেন, রুব্বা মুসাল্লিন লা খায়রা ফিহি, তার মধ্যে কোনো কল্যাণ নেই, মানে এই সালাত তার কোনো উপকার করতে পারবে না। 1312 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি একজনকে বলছেন, কোন দিকে মনোযোগ দিবেন না, এখনো বাদাম খাচ্ছেন আপনারা, না এটা চলবে না, কিন্তু আমার দিকে তাকায় থাকেন, আমি তো আপনাদের কিছু বলার জন্য এসেছি, এখন আপনার উপরে আবশ্যক হলে আপনার কথাগুলো শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কোন দিকে নজর দিবেন না, মনোযোগ দিবেন না, তাকায় থাকেন আমার দিকে, বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। হাদিসটা কি? ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআন মিন কলবিন গাফিলিন লাহিন। এই যে কবুল হয় না তার এই একটা কারণ, যেটা বলতাম আগে এখন বলে দিলাম। নিশ্চয় আল্লাহ তাআলা অমনোযোগী, উদাসীন, অবহেলাপূর্ণ অন্তরের কোন ইবাদত কবুল করেন না। তা আপনি অমনোযোগী কেন? এটা কি ইবাদত না? আমি আপনাদের তো বলি, এমন একটা জায়গায় এসেছেন যে জায়গার মর্যাদা যদি বুঝতে এলাকার মানুষ, একজন পুরুষ নারী বাড়িতে থাকতো না, সবাই আসতো, সবাই আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন আল্লাহকে জানার জন্য এক জায়গায় বসে, দ্বীন শিখার জন্য যখন বসে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, তখন আল্লাহ তাদেরকে আসমান থেকে ডাক দেন, আরশ থেকে ডাক দেন। যখন মাহফিল শেষ হয়ে যায় আল্লাহ ঘোষণা করেন, কুমু মাগফুরান লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে মাফ করে দেওয়া হয়েছে। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। আর পাপ নেই, পাপগুলো এখন কি হয়ে গেছে? নেকি হয়ে গেছে। এইরকম ফজিলত অন্য ইবাদতের আছে? আপনি নিজেই বলেন আছে কিনা? সালাত পড়লে পাপ ক্ষমা হয় কিন্তু পাপ নেকি হয় না। হজ করলে, উমরা করলে সালাত মানে পাপ ক্ষমা হয় কিন্তু পাপ নেকি হয় না। আপনি সালাত আদায় করবেন, পাপ ক্ষমা হবে, পাপগুলো নেকি হয়ে যাবে না। কিন্তু যে জায়গায় এসেছেন আল্লাহ নিজে বলছেন, রাসূলের কথা না, আল্লাহ বলছেন তোমাদের সব পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে, তোমাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এই রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করে ফেরেশতারা। সহিহ মুসলিমের 2689 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা যখন রিপোর্ট পেশ করে তখন আল্লাহ বলেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, তোমাদেরকে আমি সাক্ষী রেখে ঘোষণা করছি মাজলিসে যারা উপস্থিত হয়েছে আমি তাদেরকে মাফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি, গফারতু লাহুম, মাফ করে দিয়েছি। ওয়া আতাইতুহুম মা সালু, আর তারা আমার কাছে বৈঠকে এসে যা চেয়েছে আমি সেটাও দিয়ে দিয়েছি। আপনি দোয়া করেন কিন্তু আমি করেছি, আমি বলেছি যারা আয়োজন করেছে এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দাও। এটা দোয়া তো আমি করেছি, আপনি কি দোয়া করেছেন? এরকম হাদিস নাই যে মসজিদে গেলে আল্লাহ দিয়ে দিবেন, এরকম নাই। এই জায়গায় এসে আপনি যা চাইবেন, আতাইতুহুম মা সালু,
তারা যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি। অন্তত এসে বলবেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। আচ্ছা, এই কথাটুকু বলার জন্য কি মাস্টার্স পাস হওয়া লাগবে, কামেল পাস হওয়া লাগবে? আপনি বলেননি কেন? আপনি বলেননি কেন? আপনি বলতেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না, আল্লাহ তুমি আমাকে কবর আযাব থেকে মুক্ত করে দাও, আল্লাহ যারা আমার বাপ মা মারা গেছে তাদেরকে মাফ করে দাও, আর তাদেরকে জান্নাতুল ফেরদাউসে থাকার সুন্দর ব্যবস্থা করে দাও। আপনি বলেননি। আল্লাহ আমিন বললেন কেন? কেন বললেন? বলবো মনে থাকে না। সূরা ফাতিহা পড়ার পরে আপনারা কি বলেন? তো ওখানে একটু আল্লাহুম্মা যোগ করলে হয় না? লাগাই দেন না? সূরা ফাতিহার মতো শ্রেষ্ঠ দোয়া আর কিছু নাই, শ্রেষ্ঠ দোয়া এটা। এইটা পড়ার পরে ছোট্ট একটা কথা বলেন, আমিন। আর সাধারণ দোয়া করে ওর সাথে আল্লাহুম্মা যোগ না করলে হয় না, তাই না? কি বলবেন? আবার আল্লাহ বলে, মানে ঘুরে যেটা বললাম ওইটাই বলছে। তাহলে আগামীকাল থেকে সূরা ফাতিহার পরে বলবেন আল্লাহুম্মা আমিন, তাই বলবেন? কি বলবেন? ও ছোটতে পেট ভরে না, তাই না? ছোটতে পেট ভরে না। এক মুরব্বী বক্তব্য শুনে বলছে, বাবা ওযুর যে দোয়া পড়েছি কত মেরে পিটে শিখাইছে উস্তাদরা। বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। শুনলাম যেটা জাল দোয়া, আমি বললাম যে জালি তো, বলছি এত বড় দোয়া জাল, মানে আক্ষেপ, এত বড় দোয়া জাল হলে কি করে? আমি বললাম যে আপনাকে ধোঁকা দেওয়ার জন্যই ইবলিসের যারা এজেন্ট, ইবলিসের যারা দালাল, ইবলিসের যারা চামচা, বুঝেন তো, এই হুজুর মার্কা চামচা গুলো এই দোয়া তৈরি করেছে। কারণ বড় হলে যেন বিশ্বাস করেন এটা আল্লাহই দিয়েছে, আপনাকে ধোঁকা দেওয়ার জন্য একটু বড় করে বানাইছে। বাঙালি অল্পতে সন্তুষ্ট না, সব জায়গাতেই বাড়ায় দেয়, সব জায়গায় কি বাড়াই দেয়। বাড়াবেন না, চলেন যে ফজিলতটা বলেছিলাম ওখানে যাই। আপনি মাজলিসে আসছেন, দোয়া করবেন। আপনি অসুস্থ, আপনার ওয়াইফের বাচ্চা হয় না, ফকিরের কাছে না যে এরকম মাজলিসে এসে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ফেরত দেবেন ইনশাআল্লাহ। আরেকটা, ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু, আল্লাহ বলেছেন তোমরা সাক্ষী থাকো, তারা এখানে আসার কারণে যে কষ্ট পেয়েছে, শ্রম দিয়েছে, সময় ব্যয় করেছে, অর্থ ব্যয় করেছে, এই জন্য আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম, আল্লাহ বলছেন। আপনারা কি সেটা বুঝবেন? একদিনে হাঁপায় যান আপনারা। এই ধানিকোলার মাঠে আপনারা গেলেন, 3 দিন থাকলেন। গেছিলেন কেউ এখান থেকে? কেউ জাননি, তাই না? জমার সালাতে ছিলেন, তাই না? আচ্ছা, এই লোকগুলোর বোবাস্তা নাই? আছে তো। আমি এই হাদিসটাকে বুঝতাম না, এখন বুঝি। ও আজারতুহুম মিম্মাস্তাজারু, এটা কি? তারা যে শ্রম দিয়েছে, কি শ্রম দিল? বাড়িতে খাওয়া দাওয়া করেছে, পান চাপাতে চাপাতে এসে বসে গেছে, ওয়াজ শুনে চলে গেল। এই কি পরিশ্রম হলো, তাই না? কিন্তু এখন বুঝি অনেক দূর থেকে 3 দিনের জন্য বাস ভাড়া করে নিয়ে আসছে। বুঝেন তাহলে, নিজের কর্ম বন্ধ করে আসছে, খাবার তেমন ভালো না, খাচ্ছে থাকছে, আলোচনা শুনছে। মুরব্বী মানুষ, কষ্ট, কখনো গরম লাগে, কখনো শীত লাগে, কিন্তু আল্লাহ কত খুশি হন। এই জন্য বলছেন ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু, তারা যে শ্রম দিয়েছে, কষ্ট স্বীকার করেছে, অর্থ ব্যয় করেছে, এই জন্য আমি তাদেরকে পূর্ণ নেকি দান করব। আমাকে বসা রাখলাম পারবো না করতে, কিন্তু আপনারা আসেন, শুধু এক জায়গাতে যাই, সব জায়গায় যাবে। এখানেও আসছে, ওই যে চিনতে পারছি তো, সব মুখগুলো দেখা যাচ্ছে। ও যে বসে আছে আব্দুল করিম সাহেব, খান সাহেব বসে আছে, দেখা করছে তো।
তা আপনারা একটা প্রোগ্রামে আসতে পারবেন না কেন? যখন আল্লাহ ঘোষণা করছেন আমি তাদের ক্ষমা করে দিলাম, তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম, তারা যা চেয়েছে আমি দিয়ে দিয়েছি, তাদের পূর্ণ নেকি দিলাম, তখন ফেরেশতারা বলে ইয়া রব ফীহিম ফুলান আব্দুল ফাত্তাহ, আল্লাহ বলেন কি এর মধ্যে যে একজন লোক এসে বসে আছে খুব বড় পাপী, নিকৃষ্ট, হারামখোর, জঘন্য একটা লোক এসে বসে গেছে। ইন্নাম মাররাফা জালাসা মাহু, ঘুরে বেড়াচ্ছিল, লোকগুলো দেখে এর মধ্যে বসে গেছে। অভিযোগ শুনে আল্লাহ বলছেন ওয়ালাহু গফারতু, আমি ওকে মাফ করে দেব। ও তিনি শিখতে আসেনি, এমনি এসেছে, এমনি এসেছে, ওকে মাফ করে দিলাম। এরপর আল্লাহ বলছেন হুমুল জুলাসা, শোনো শোনো, অভিযোগ করছো, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে যেই বসবে আমি তাকে ক্ষমা করে দেব, কেউ নিরাশ হবে না। লা ইয়াশকা জালিসুহুম, একজন নিরাশ হবে না, বসলে মাফ করে দেব। রাত 12টা বাজতে যাচ্ছে, আপনি দোকানে কেন, রাস্তায় কেন? আপনি একটু আল্লাহকে দেখে তো স্মরণ করার দরকার। এত মানুষ এখানে বসছে, আমি একটু গিয়ে বসি, আল্লাহ আপনাকে এতই কি অথর্ব করেছে, এতই অযোগ্য করেছে, আপনাকে এতই হতভাগ করেছে আল্লাহ যে আপনার ভিতরে ঢোকেনি, আমি একটু বসি, আলোচনা শুনি একটু, এটা আপনার মনে হয়নি? আগামীকাল এই সুযোগ পাবেন না, পাবেন না এই সুযোগ আপনি। আজকে যেটা পেয়েছেন সব দুনিয়া নিয়ে ব্যস্ত, কি নিয়ে? দুনিয়া নিয়ে ব্যস্ত, সবাই ব্যস্ত দুনিয়া নিয়ে। অথচ দুনিয়া কি আসল? আল্লাহর কথা শুনেন, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যে সীমা লঙ্ঘন করেছে, দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, তার থাকার জায়গা হবে জাহিম নামক জাহান্নামে। নাউযুবিল্লাহ। দুনিয়াকে কোনোদিন প্রাধান্য দিবেন না। ধর রাখা গেল, আপনার ওয়াইফ বলবে, আপনার সন্তানরা বলবে, আপনি প্রাধান্য দিবেন না দুনিয়াকে। এরপরে একটা কি, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, কেমনে দাঁড়াবো? এত বড় আলেম আসলেন, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি, একজন শিক্ষাবিদ, একজন বিজ্ঞ আলেম, বাংলাদেশের সেরা আলেম একজন অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি আসলেন ঢাকা থেকে কষ্ট করে। আমার ওখানে যাওয়ার সুযোগ হলো না, আমি আল্লাহকে কি বলবো? আল্লাহর সামনে দাঁড়াবো কি করে? আমি তো সুদখোর, আমি দাঁড়াবো কি করে? আমি তো মিথ্যা কথা বলি, আমি আল্লাহর সামনে দাঁড়াবো কি করে? আল্লাহ তো সবই জানেন। আল্লাহ আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় পায়, তাই তো আজীবন হারাম খেয়েছি, আমি কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো? আমি জিনা করেছি, আমি কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো? আমি পরকীয়ার সাথে জড়িত, বউ থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে আমি সম্পর্ক রাখছিলাম, আল্লাহ তো সবই জানে, আমি কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো? বুঝেননি কথা? আমার একজন হাজবেন্ড আছে, সে আমাকে খাওয়ায়, এরপরেও আমি অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখি, এরপরেও আমি অন্য পুরুষের সাথে কথা বলি, এত বড় খেয়ালত করেছি, আল্লাহ তো সবই জানে, আমি কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো? এই ভয় যার মধ্যে থাকবে, ভয়ে যে ব্যক্তি এই দুনিয়াবি প্রবৃত্তি থেকে বিরত থাকবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হবে জান্নাত। দুনিয়াকে প্রাধান্য দিলে জাহান্নাম, আর দিনকে প্রাধান্য দিলে কি? জান্নাত। দিতে চায় না কেউ, দিতে চায় না, হতভাগ, আশ্চর্য লাগে। অথচ মরে গেলে কবর দিয়ে দেবে, তখন কি হবে? তখন আপনার কি হবে? কেউ চিন্তা করে না, একটু কেউ চিন্তা করে না, ভাবেও না। আর এই ধারণাগুলো তৈরি করছে যারা জেনারেলি শিক্ষিত মানুষ, এরা অপপ্রচার চালায়। মাদ্রাসায় পড়ে মানে ফকিরি বিদ্যা, ভিক্ষা করে খাবে। মাদ্রাসায় পড়ে, এরা খুব খারাপ হয়, এরা কিছু জানে না। দাঁড়িয়ালা দেখলে, গোয়েন্দা বলেন, ডাক্তার বলেন,
ইঞ্জিনিয়ার বলেন, সচিব বলেন, জাজ বলেন, আইনজীবী বলেন, যত হোমরা তোমরা আছে এই ধরনের, দুই একজন থাকলেও থাকতে পারে ভালো মানুষ আছে, কিন্তু অধিকাংশই টুপিওয়ালা দেখলেই ওর শরীরে ইবলিস খোঁচা দেয়, দাড়িওয়ালা দেখলেই সহ্য হয় না। আপনি তো প্রশাসনের সাথে ফেস করেন না, করি তো আমরা। এরা কি খারাপের খারাপ। বিশেষ করে আমরা বলতাম যে বাংলাদেশ পুলিশ প্রশাসনে যারা চাকরি করে, আমার মনে হয় না যে দুই একজন আছে এরা কেউ মায়ের পেট থেকে জন্ম নিয়েছে, আমার বিশ্বাস হয় না। থাকতে পারে দুই একজন আছে, আমি তাকে বলছি না, কিন্তু পুলিশের আচরণ দেখে মনে হবে কেউ মায়ের পেট থেকে জন্ম নেয়নি, এরা কেউ মানুষ না, সব জানোয়ার। কেন আপনারা কয়েকদিন দেখলেন না 18 জুলাই একদিনে কতজনকে মেরে দিল, যেটা ফিলিস্তিনেও মারতে পারে না, যেটা 4 আগস্ট মারছে ফিলিস্তিনে মারতে পারেনি, মাত্র 3-4 দিনে 2000 মানুষকে পেড়ে ফেলে দিয়েছে গুলি করে। ছোট্ট শিশু বাচ্চা পর্যন্ত নিরাপদ না থাকতে হবে। এরা যে পরিমাণ নির্যাতন করে মানুষের উপরে, পুলিশ হওয়ার যোগ্যতা একজনের নাই। এই তত্ত্বাবধায়ক সরকারের উচিত এই সমস্ত দুর্নীতিবাদ সন্ত্রাসী পুলিশকে শুধু বহিষ্কার না, একে আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। এরাই দেশটাকে ধ্বংস করেছে, এরাই দেশটাকে ধ্বংস করেছে। কেন? একজন গোয়েন্দা, এই বেটা তুই পড়াশোনা কতটুকু করেছো, কতটুকু পড়াশোনা করেছো তুমি? তুমি কিভাবে একজন আলেমের ব্যাগে তুমি বোমা খোঁজো? তোমাকে তোর মা জন্ম দেয়নি? আমরা ফেস করি বিভিন্ন জায়গায়, এয়ারপোর্টে গেলে টুপি দেখলে সমস্যা। অনেক মানুষ এই অত্যাচারের কারণে, জ্ঞানী মানুষ টুপি ছেড়ে দিয়েছে, দাড়িও কেটে ফেলেছে, কোট পরে প্যান্ট পরে, কিছু বললে দেব থাপ্পড়, জিদ তার জিদ। বড় টুপি পরতেন, দাড়ি কেটে ফেলেছে, টুপি ছেড়ে দিয়েছে, আর কোট আর প্যান্ট পরেন, কিছু বললে কোট প্যান্ট পরা দেখলেই তো, কোট প্যান্ট পরা দেখলেই তো সার সার করে ব্যস্ত। বাংলাদেশের যে যত বড় চোর সে তত বড় সার, সার বলে, সার বলে। দেখবেন বাংলাদেশের গরিবদের অর্থ চুরি করে কে সারা পৃথিবীতে অর্থ পাচার করেছে? শুধু একজন জানোয়ার 620টা বাড়ি করেছে, মাত্র 620টা। ওর কয়টা বাড়ি লাগবে? ওর কয়টা বাড়ি লাগবে? এই টাকাগুলো কোথাকার? সব মানুষের টাকা, বাংলাদেশের টাকা। নাউযুবিল্লাহ। ওই জন্য আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ওই শিক্ষিত ব্যক্তির উপরে অভিশাপ বর্ষণ করেন, গজব বর্ষণ করেন, আল্লাহর গুসা নাযিল হয় যারা দুনিয়াবি জ্ঞানে প্রাজ্ঞ অভিজ্ঞ কিন্তু পরকালীন জ্ঞানে দিনের জ্ঞানে অজ্ঞ। আল্লাহ তাদের উপরে অভিশাপ করেন। দোষটা কি আমার? আমি হাদিস অনুবাদ করলে দোষ হয়, তাই না? অনুবাদ করলে দোষ হয়। এটা নবী বলেছেন যে এর উপরে আল্লাহ অভিশাপ করেন। তুমি তো অভিশপ্ত। এই জন্য তো একজন মুরব্বী আলেমকে দেখে তুমি ব্যাগ হাতরা যে বোমা আছে, কি হয়রানি করে যে করে, কি পরিমাণ হয়রানি করে, অথচ মুরব্বীর পরিচয় যদি শুনে ওর ওজন নষ্ট হয়ে যাবে। এত বড় শিক্ষিত মুরব্বী, আর ও কি পড়াশোনা করেছে? তুই প্রশাসনের লোক হয়েছে, কি হয়েছে? তাও বাংলাদেশটা একদিন হবে, আগে তোমার বিচার হবে ইনশাআল্লাহ, তোমার বিচার আগে হবে। এদের যদি লজ্জা থাকতো, মানুষের উপরে এভাবে গুলি চালাতো না, মানুষকে এভাবে নির্যাতন করতো না, কখনোই করতে পারলো, কখনো না। ও যেভাবে মানুষের উপরে জরিমানা করে পুলিশ, নিরপরাধ মানুষের উপর অত্যাচার করে, ও স্মরণ থাকলে মনে করতো আমার পুলিশের চাকরির বেতনটা আসে এই খেটে খাওয়া মানুষের টাকা থেকে ট্যাক্স দিয়ে বেতন দেওয়া হয়। ওর লজ্জা থাকলেও মনে করতো আমার গায়ে যে পোশাক আছে এই পোশাকটাও কিনা বাংলাদেশ সাধারণ মানুষের টাকা। লজ্জা থাকলে কৃতজ্ঞ হতো, লজ্জাও নাই, শরম নাই, শুধু মেরেই খাচ্ছে। আর পড়াবেন
এই লাইনে আর পড়াবেন? যে লাইনে পড়ালে বানর তৈরি হয়, সন্তানদেরকে আপনারা ওই লাইনে পড়ান। আমি আপনাকেও ঘৃণা করি, খুব ঘৃণা করি, খুব ঘৃণা করি। আগে ব্যবস্থা ছিল না, পড়াইছেন। আগের মানুষ জেনারেল শিক্ষিত হলে ভালো ভালো আছে, অনেক জেনারেল শিক্ষিত মানুষ ভালো আছে না। কিন্তু এখন ম্যাক্সিমামই কি, ডাক্তার তো হয় না, হয় ডাকাত, কসাই হয় কসাই, ইঞ্জিনিয়ার হয় না, হয় জানোয়ার। কেন কেন? আজকে শিক্ষা ব্যবস্থা আছে, ছেলেকে দিন শিক্ষার পাশাপাশি তাকে ইঞ্জিনিয়ার বানাতে পারবেন না? এখন সেই ব্যবস্থা আছে। আপনি দিন শিক্ষার পাশাপাশি তাকে ডাক্তার বানাতে পারবেন, তাকে সচিব বানাতে পারবেন, জাজ বানাতে পারবেন, বিসিএস ক্যাডার করতে পারবেন। এরপর সত্ত্বেও আপনি কেন ওই প্রতিষ্ঠানে দেন যে প্রতিষ্ঠানে কি বানর তৈরি হয়? বাপ মা নাম রাখছে কত সুন্দর, জাফর ইকবাল, তাই না? কি নাম রাখছে? জাফর ইকবাল। এই হারামখোর পড়াশোনা করে, প্রফেসরগিরি করে, গবেষণা করে দেখছে ও নাকি বানর থেকে তৈরি হয়েছে। মানুষ কোথা থেকে তৈরি হয়েছে? বানর থেকে। এই শিক্ষার দরকার আছে? যে শিক্ষা মুরব্বীকে সম্মান দেয় না, যে শিক্ষায় শিক্ষিত হয়ে বিসিএস পরীক্ষা দিয়ে নকল কোশ্চেন কিনে বিসিএস ক্যাডার হয়েছে। আমরা জানতামই না যে বিসিএস এর হাড়িতে কুত্তায় মুখ দিয়েছে, অথচ কুত্তা খাচ্ছে কত বছর যাব? 20 বছর যাব। কত বছর যাব? 20 বছর যাব। এই গোয়েন্দা, তুমি কি করো? একটা বেসরকারি টেলিভিশনের একজন রিপোর্টার এই কুত্তাকে বের করেছে। খারাপ লাগে না? লাগে লাগে। আমি ওকে কুকুর বলতে পারবো না, কুকুর একটা ভালো শব্দ। তোকে কুত্তা না বললে হক আদায় হবে না, হক আদায় হবে না। ওর মাথায় আবার টুপি আছে। হারাম করে বলে কোশ্চেন বিক্রি করে আমি যে টাকা নিই, কোটি কোটি টাকা, এটা দিয়ে মসজিদ মাদ্রাসা তৈরি করি। কি পরিমাণ জুতা মারার দরকার আমি চিন্তা করি, বুঝেননি? এই গোয়েন্দা বাহিনী, এনএসআই, ডিজিএফআই, ডিবি, সিটিএসবি, কি বসে বসে হুঁকা খাও তোমরা? 20 বছর যাবত কোশ্চেন বিক্রি করে খাচ্ছে, তোমরা ধরতে পারোনি কেন? এই বেনজির ছাগলটা এত বিঘা অবৈধ জমি করেছে, কোথায় গেছিলে তোমরা? ধরতে পারোনি কেন তোমরা? হুজুরদের পিছনে লেগে থাকো কেন? তুমি কি খায় গোয়েন্দাগিরি শিখেছ? 56 জন অফিসারকে বিডিআর পিলখানে হত্যা করা হলো, কিসের গোয়েন্দাগিরি তুমি ধরতে পারো না কেন? আজও রিপোর্ট দিতে পারোনি। তুমি হুজুরের ব্যাগ খুঁজো কেন? টুপি আর ব্যাগ খুঁজো কেন? তোমাকে কি মা জন্ম দেয়নি? তোমাকে তোমার বাপ জন্ম দেয়নি? বাপের সন্তান না তুমি? যারা সবচেয়ে নিরীহ মানুষ, নিরপরাধ মানুষ, যারা চলতেই পারে না, তুমি তাদেরকে হয়রানি করো। আর যারা বড় বড় চোর, ওদেরকে যে জামাই আদরে রাখে, কি পরিমাণ জামাই আদরে রাখছে চিন্তা করছেন? আল্লামা দিলের হোসেন সাঈদী এত বড় আলেম, তাকে তোমরা কম শাস্তি দেওনি। গজব নিয়ে আসছে, ধেয়ে আসে গজবের, ধেয়ে আসে। সাবধান, ভাষাটা শুনে রাখো তোমরা। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ, তাকেও নির্যাতন করা হয়েছিল। তার একটা বাক্য আছে, লুহুমুল উলামাই মাসমুমা, আলেমদের গোশত হলো বিষক্রিয়ার ন্যায়। মান শান্নাহা মারিদা ওমান আকালাহা মাতা। যে ব্যক্তি আলেমদের সম্মান নাক দিয়ে শুকতে চায়, সে ব্যক্তি মানে চির রোগী হয়ে গেছে। আর যে ব্যক্তি গোশত খায়, সে এই বিষক্রিয়ায় মৃত্যুবরণ করে, মরে যায়। এই আলেমদের কখনো নির্যাতন করতে যেও না, সাবধান। আলেমরা আলাদা জিনিস। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর যত বান্দা আছে, আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন, আমার বান্দাদের মধ্যে যারা আলেম, তারাই আল্লাহকে কেবল ভয় করে, তারাই ভয় করে। মানে আপনারা বাদ, আপনারা বাদ। আয়াতের শুরুতে আসছে ইন্নামা মাই কাফা, কেবল আলেম যারা, তারাই আল্লাহকে ভয় করে, বাকিরা ভয় করে না। এটা আল্লাহর সার্টিফিকেট, এটা আল্লাহর সার্টিফিকেট। ইন্নামা তখন বলে দিয়েছে, আর কেউ বাদ নাই এখানে, ঢুকবেন এর মধ্যে। যারা আলেম তারাই আল্লাহকে ভয় করে। তাও শব্দটা ব্যবহার হয়েছে, খাসিয়া শব্দ ব্যবহার করেননি,
তাকওয়া শব্দ ব্যবহার করেননি। একটা হলো খৌফুন মানে ভয়, তাকওয়া মানে ভয়, খাশিয়া মানে ভয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পেশালি আলেমদের জন্য খাশিয়া শব্দ ব্যবহার করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, এটা একটা মাদ্রাসার প্রোগ্রাম, তাই না? 48তম প্রোগ্রাম হচ্ছে। আপনারা নিজেদের বাঁচার স্বার্থে সন্তানদেরকে আলেম বানাবেন, বলেন ইনশাআল্লাহ। আবার জাহিল বানাবেন না। গজব শুধু ওর উপরে পড়বে, আপনার উপরে পড়বে। ওকে টাকা দিয়েছে কে? বাবা দেয়নি। তো বাবা কি ছাড়া পড়বে? না, ছাড়া পড়বে না। আপনাকে আমি যেটা বলতে চেয়েছিলাম, চলেন সে আলোচনায় ঢুকি, তাহলে সুবিধা হবে। কিন্তু এই কথাগুলো বলার দরকার, আপনি ভিতরে ঢোকার দরকার। আপনি সালাত আদায় করেন, কবুল হয় না, কয়েকটা বললাম না। এখন কারণের মধ্যে যাই। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে। ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে। ইয়াস্তামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, সেই সময় লোকেরা দলে দলে মসজিদে যাবে, তারা সালাত আদায় করবে। সব মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে, কোন মসজিদ ফাঁকা থাকবে না, সব মুসল্লি দ্বারা ভর্তি। ওয়ালাইসা ফীহিম মুমিন, ওই সমস্ত মসজিদে কোথাও একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না, নাই। তাহলে কি আছে এখানে? ইমানদার নাই, তাহলে কি আছে? মুসল্লি আছে কিন্তু কি নাই? ইমানদার নাই। তাহলে বোঝা যাচ্ছে মানুষ সালাত পড়বে ঠিকই, কি থাকবে না? ইমান না থাকলে কি কবুল হবে? সব কাজ আপনি যদি বিসমিল্লাহটাও বলেন, মাল ইমান, ইমানের সাথে বলতে হবে, ইহতিসাবের সাথে বলতে হবে। যত কাজ করবেন সব করতে হবে কিসের সাথে? ইমানের সাথে। ইমান হলো মূল মুকুট, ওইটা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফাইন্নাহু রাসু কুল্লি আমরিন কুসিকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু রাসু কুল্লি আমরিন। আমি তোমাকে নসিহত করছি, তুমি তাকওয়া অবলম্বন করো, ঈমান অবলম্বন করো। কারণ তাকওয়া হলো সকল কাজের মাথা। এমন একটা উদাহরণ দিয়েছেন, খেয়াল করেন আপনারা, এমন একটা উদাহরণ দিয়েছেন, মাথা। একজন মানুষের দুই হাত নাই, দুই পা নাই, চোখ নাই, বেঁচে আছে না? বেঁচে আছে? আছে। কিন্তু এমন কোন প্রাণী আছে যে মাথা নাই কিন্তু বেঁচে আছে? হ্যাঁ, নাই। আপনার এলাকার লোক নাই, মাথা কেটে দেওয়া হয়েছে কিন্তু বেঁচে আছে, আছে। এমন উদাহরণ দিয়েছেন। প্রত্যেকটা আমল করতে হবে ঈমানের সাথে, তাকওয়ার সাথে। যদি মাথা না থাকে ইবাদত করে লাভ নাই। তো আপনি সালাত আদায় করছেন, আচ্ছা কেউ যদি 80 বছর সালাত পড়ে ঈমান ছাড়া, কয়দিনেরটা কবুল হবে? এক রাকাত কবুল হবে, তাই না? এটাই আল্লাহ রাসূল বলছেন, মা তুকবালু লাহু সালাত, মা তুকবালু লাহু সালাত, তার কোন সালাত কবুল হবে না, কোন সালাত কবুল হবে না। তাহলে কারণ কি? ভিতরে নিফাক আছে। কি আছে? 1 নম্বর মুনাফিক সে, 2 নম্বর মুশরিক, 3 নম্বর কাফের। সালাত পড়ে কিন্তু কাফের, সালাত পড়ে কিন্তু কি? মুশরিক। আপনি বুঝবেন ঘটনা কি? সালাত পড়ে মুশরিক হয়? মুশরিক হয় না, বরং অনেক মুসল্লি আছে যারা বিধর্মী, তাদের চেয়েও বড় মুশরিক, বড় মুশরিক। আচ্ছা, বিধর্মীদেরকে মুরতাদ বুঝেননি কথাটা? কিন্তু আপনি মসজিদেও সেজদা মারেন, মাজারও সেজদা মারেন, দরগাতেও সেজদা দেন, কবরেও সেজদা দেন, পীরকেও সেজদা দেন। বলেন তো ওই বিধর্মীর চেয়ে আপনি বড় মুশরিক না, বড় কাফের না? আপনি তো মুরতাদ। আপনার উপরে শাস্তি কার্যকর করা সরকারের উপরে ফরজ, আপনি মুরতাদ। ওদের উপর তো আর তরবারি, ওদেরকে হত্যা করা তো ফরজ না। ওরা দেশে আছে, কর দিয়ে বসবাস করে, ওরা করবে, ইসলাম তাদেরকে অধিকার দিয়েছে। কিন্তু আপনার বেঁচে থাকার অধিকার নাই, আপনি মুরতাদ হয়ে গেছেন। কারণ আপনি মসজিদে নামাজ পড়েন, আবার কবরে সিজদা করেন, আপনি মুরতাদ। আপনি কি? মুরতাদ। আপনি কাফের, আপনি মুশরিক। আমার কথা বলবো কেন? আল্লাহ বলছেন
ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। 106 নম্বর আয়াত সূরা ইউসুফ। অধিকাংশ মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান আছে, কিন্তু তারা কি মুশরিক। আচ্ছা, এই কথাটা যে বললো আপনার একটু ভয় লাগে না? কি ব্যাপার, আমিও তো আল্লাহকে বিশ্বাস করি, তাহলে আমিও মুশরিক কিনা? মুশরিক। 7 নম্বর আয়াত সূরা রুমের মধ্যে এসেছে, আল্লাহ বলেছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের হয়ে। তাহলে এক আয়াতে পেলাম কি মুশরিক, আর এই আয়াতে পেলাম কি বলেন কাফের। এই আয়াতে পেলাম কি কাফের। আর এক আয়াতে প্রমাণ করে দিই, ওয়া মাইয়াদুল্লাহ ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। যারা আল্লাহর সাথে আরেকজনকে অ্যাড করে, ইসলামের সাথে যারা আরেকটাকে অ্যাড করে, ভালো করে শুনেন, তাওহীদের সাথে যে শিরক মিশ্রিত করে, ঈমানের সাথে যে কুফর মিশ্রিত করে, তাওহীদের সাথে যে তাগুত মিশ্রিত করে, দ্বীনের সাথে যে জাহিলিয়াতকে মিশ্রিত করে, ইসলামের সাথে যে মতবাদকে মিশ্রিত করে, লা বুরহানা লাহু বিহি, তার কোনো দলিল থাকবে না, তার হিসাব আল্লাহ নেবেন। এরপরে বলছে ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, এই সমস্ত কাফের কোনোদিনই বাঁচতে পারবে না, কোনোদিন সাফল্য হবে না। আপনি কি বুঝলেন? খুব ভালো করে শুনেন তো। আল্লাহ বলেছেন 42 নম্বর আয়াত সূরা বাকারা, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না। আপনাদের কি বুঝে আসছে কথা? আপনি ঈমান আনবেন, শুধু ঈমানকে নিয়ে সংরক্ষণ করবেন, ঈমানের সাথে যেন কোনো কিছু ঢুকতে না পারে। কিন্তু আমরা তো ঢুকায় রাখছি। ইসলাম আসার পরেও আপনি কল্যাণ খুঁজতে যান গণতন্ত্রের মধ্যে, তাই না? কল্যাণ খুঁজতে যান পুঁজিবাদের মধ্যে, কল্যাণ খুঁজতে যান জাতীয়তাবাদের মধ্যে, কল্যাণ খুঁজতে যান ধর্মনিরপেক্ষ মতবাদের মধ্যে। তাহলে ইসলাম আর দুইটা অ্যাড করলে কি নষ্ট কোনটা হবে? ঈমানের সাথে কুফর মিশ্রিত করলে নষ্ট কি হবে? ঈমান আর কুফর? ঈমান নষ্ট হবে। তাওহীদের সাথে তাগুত মিশ্রিত করলে নষ্ট কোনটা হবে? তাওহীদ নষ্ট হবে। ও, আপনি তো নষ্ট করেই ফেলেছেন। আবার বলছে কি জানেন, আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা করব যাতে ইসলাম থেকে কিছু নিব, আর কি এই মতবাদগুলো থেকে কিছু নিব, নিয়ে সুন্দর একটা পন্থা বের করবে, তাই না? এখন তো এই গবেষণায় চলছে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ বলছেন ওরা বলে কিছু নিব আর কিছু বাদ দেব, আর এটা করে দুইটা নিয়ে একটা কি সুন্দর পথ তৈরি করব। আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো অরিজিনাল কাফির। তো বিধর্মী অরিজিনাল কাফির না, টাটকা কাফের এরাই। কারণ এরা তাওহীদের সাথে কি মিশাইছে? তাগুত। ঈমানের সাথে কি মিশাইছে? কুফর। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কখনোই মিলানো যাবে না। অন্তত এইটা শুনে রাখেন, কত আয়াত নেবেন আপনি, অ্যাড করা যাবে না। 2 নম্বরটা হলো যে আপনার নিফাক। আরেকটা আছে, আপনি সালাত পড়েন কিন্তু সালাত সম্পর্কে কিছু বুঝেন না। দেখবেন যেমন সালাফরা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াকতুবু লিল আবদি মিন সালাতিহি ইল্লা মা আকালা মিনহা। বলছেন সাহাবী তাবিরা বলছেন, যে ব্যক্তি কোন বান্দার নেকি আল্লাহ সালাতের নেকি লেখেন না, সালাতের নেকি লেখেন না, তবে অতটুকু লেখেন যতটুকু সে বুঝে সালাত আদায় করে। আপনি মসজিদে উঠছেন 80 বছর যাবত, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আপনি অর্থ জানেন না। আপনি পড়ছেন বহু বছর যাবত আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'সু মাকামান মাহমুদা ইল্লাযী ওয়াত্তা, আপনি 60, 65, 75 বছর পড়ছেন, অর্থ বুঝেন না, কবুল
হবে না। আপনি পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি পড়ছেন কিন্তু 60 বছর যাবত এর অর্থ বুঝেন না। আপনার নেকি হবে না, নেকি আল্লাহ লিখবেন না, লিখবেন না। হাত বেঁধে বলছেন আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। এত সুন্দর দোয়া অর্থ আপনি জানেন না, আপনার সালাত কবুল হবে না। লা ইয়াকতুবু লিল আবদি মিন সালাতিহি ইল্লা মা আকালা মিনহা। যতটুকু বুঝবেন আল্লাহ ততটুকু কবুল করবে। আপনি পড়লেন ওযু করার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। পড়লেন কিন্তু বুঝেন না, এই নেকি আল্লাহ কবুল করবেন না। আপনি কি বুঝতে পারছেন? আপনি হ্যাঁ, বুঝবেন না কেন? অবশ্যই বুঝছেন। আপনি পড়ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়ছেন মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, বুঝেন না, কবুল হবে না, কবুল হবে না। আপনাকে বুঝে পড়তে হবে। মাদ্রাসায় পড়ে এতদিন যাবত বলে তাই অনেক দোয়ার অর্থ জানি না, ভুলে যাই। আর আপনারা এই জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে এই সমস্ত দোয়ার অর্থ বুঝবেন। আপনি পড়েন, কত সুন্দর করে পড়ছেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, দোয়া পড়েন না, বুঝেন? আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাসামি ওয়াল মাগরাম। পড়েন, বুঝেন? কবুল হবে না। এই জন্য তো কবুল হয় না সালাত। আরেকটা বলতে চাচ্ছিলাম, দেখেন জানাজার দোয়াটা কত সুন্দর। জানাজার দোয়াটা সুন্দর না? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফি আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি মাদখালাহু ওয়া গসিলহু বিল মাই সালজি ওয়াল বারদি আল্লাহুম্মা নাক্কিল খুদায়া ওয়া ইনাক্কা তাওলা বিল নাযার ওয়া আবদিলহু দারান খায়রান মিন দারিহি ওয়া আহলান খায়রান মিন আহলিহি ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি। দোয়াটা সুন্দর না? আপনি জানেন না, অর্থ জানেন না। আপনি 70 বছর যাবত জানাজা পড়েন, অর্থটা জানেন না, মানে কবুল হয়নি, আপনার কবুল হয়নি, দুর্ভাগ্য। আপনি বেতেরে পড়েন আল্লাহুম্মা হদিনি ফীমান হাদায়াত ওয়া আফিনি ফীমান আফায়াত ওয়া তাওয়াল্লানি ফীমান তাওয়াল্লাত ওয়া বারিক লি ফীমা আতাইত ওয়া কিনি শাররা মা কাদাইত। আপনি পড়েন, অর্থ জানেন না, কবুল হয়নি, হয়নি কবুল। আপনাকে অর্থ জেনে পড়তে হবে, যতটুকু জেনে পড়বেন ততটুকু কবুল হবে। এই জন্য নামাজও পড়েন, মিথ্যা কথাও বলেন, নামাজও পড়েন, হারামও খান। আর এত বক্তব্য দিচ্ছে, এই তো আমার বয়স কতটুকু, কিন্তু এর আগে বক্তব্য দিয়ে গেছেন বড় বড় আলেম, তারা মারা গেছেন, কিন্তু আপনাকে মাথা রাখছেন আল্লাহ। কিন্তু আপনি এত বড় মুনাফিক, আব্দুল্লাহ বিন উবাইর সে মুনাফিক। বলে গেছেন আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ, টাকনুর নিচে প্যান্ট পরা হারাম, লুঙ্গি পরা হারাম, পায়জামা পরা হারাম। আপনি শুনছেন আব্দুর রউফ সালাফির কাছে একই বক্তব্য, ডিমান্ড নেওয়া হারাম, যৌতুক নেওয়া হারাম। আব্দুল সাত্তার 30 সালের কাছে শুনেছেন, আবু তাহের বর্ধমানের কাছে শুনেছেন, বিড়ি খাওয়া, তামাক খাওয়া, জুল খাওয়া, জর্দা খাওয়া হারাম। কোন আলেম হালাল বলেনি, কিন্তু আপনার বয়স 80 বছর, এখন ওই পাপের সাথে জড়িত। আপনি বড় মুনাফিক না আব্দুল্লাহ বিন উবাই বড় মুনাফিক? এটা আপনি চিন্তা করেন। আপনি এত বড় মুনাফিক, এখনো স্কুলে যান, আপনি প্যান্টটা এখনো নিচে, আপনি এখনো সুদ খান, আপনি এখনো জেনা করেন, এটা কম বড় মুনাফিক। কিন্তু বক্তব্য শুনতে আসছেন আপনি। আমিও বলে দিলাম পর্দার বিরুদ্ধে এত শক্ত বক্তব্য দিলাম, বহু মহিলা শুনলো, কিন্তু কিচ্ছু হইল না। এর মূল কারণ হলো অন্তরটা হলো ইবলিসি অন্তর। কি? ঈমানী অন্তর না। যদি ঈমানী অন্তর হতো, এটা যদি ঈমানী অন্তর হতো, কথা বললেই বুঝতে পারতেন। কিন্তু অন্তরটা কি অন্তর? ইবলিসি অন্তর। ইবলিস এমন তালা মেরে রেখেছে, এখানে কোনো হক কথা ঢুকতে দেবে না, তালা মেরে রেখেছে। ও হলো ইবলিসের একটা কারখানা, একটা নিরাপদ বসবাসের জায়গা। অন্তরটা এই কাজ করে রাখছে ইবলিস। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাকে আমি যে কিভাবে বুঝাবো যে আপনার অন্তরটা ঈমানী অন্তর না, একটু বুঝেন, আমি একটু বুঝাই দিই। যেমন
আপনার মনে কৃপণতা আছে, কি আছে? কৃপণতা আছে, আপনার ভিতরে ঈমান নেই। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াস্তামিউ ফি কলবি আবদিন আল শুহ ওয়াল ঈমান। ঈমান আর কৃপণতা এক জায়গায় হয় না। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াস্তামিআনে ফি কলবি আবদিন আল হাসাদ ওয়াল ঈমান। হিংসা এবং ঈমান এক অন্তরে জমা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হায়া ওয়াল ঈমানু কুলনা জামিআ। লজ্জা এবং ঈমান একসঙ্গে আছে, গরুর শিংয়ের মতো। ইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়া আখার, একটা উঠে গেলে আরেকটা উঠে যায়। যে ব্যক্তির মধ্যে লজ্জা নাই সে ব্যক্তির মধ্যে ঈমান নাই। শোনেন এই হাদিসটা আপনি পাবেন মুস্তাদরাক হাকিম 58 নম্বর হাদিস। আর আগে দুটো হাদিস বললাম 3110 নম্বর, 3109 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে। আরেকটা হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হায়া ওয়াল ইয়ু শুবাতুম মিনাল ঈমান। লজ্জা এবং অল্প কথা বলা এটা হলো ঈমানের অংশ। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক। আর যে ব্যক্তির মুখটা খুবই খারাপ, অশ্রাব্য ভাষা বললে সহ্য হয় না, মানে কানে শুনতে খারাপ লাগে। আর একটা কি ওয়াল বায়ান, সারাদিন বকবক করে। আর বলে কি জানেন, আমি একটু কিন্তু কথা বেশি বলি, বলে না? ও যে মুনাফিক, কিছু মনে করে না, নিজে আবার বলছে আমি কিন্তু কথা বেশি বলে ফেললাম। কেন বেশি বললেন তো আপনি? এটা কি ক্রেডিট আছে? মুনাফিক। আল্লাহ রাসূল বলছেন মুনাফিক যে বেশি কথা বলে, মান কাসরা কালামু কাসির বাদামহু, যে কথা বেশি বলে তার পাপ বেশি হয়, তার পাপ বেশি হয়। মিথ্যা বেশি বলে, মান কাসরা কালামু কাসির কিযবুহু, যে ব্যক্তি কথা বেশি বলে সে মিথ্যা কথা বেশি বলে। তো মুনাফিক, কথা বলা যাবে না। তাহলে কয়টা জিনিস আসলো দেখেন। আমি নিফাকের কথা বলিনি এখন পর্যন্ত। আমি কি বললাম? যে হিংসা, যার মধ্যে হিংসা আছে তার মধ্যে কি নাই? ঈমান নাই। যার মধ্যে কৃপণতা আছে তার মধ্যে কি নাই? ঈমান নাই। যে ব্যক্তির মধ্যে লজ্জা নাই, কি নাই? ঈমান নাই। যে ব্যক্তি সারাদিন বকবক করে তার মধ্যে কি নাই? ঈমান নাই, ও মুনাফিক। যে ব্যক্তির মুখ খারাপ, খুব খারাপ, মনে হয় কথা বলছে তো বস্তিতে বসবাস করেছে। আচ্ছা, আপনাকে চিনবো কিভাবে? যদি আপনার সাথে চলে, আপনার ড্রাইভারের সাথে চললে আপনি চিনতে পারবেন। আপনার ড্রাইভার হলো আপনার মূল ছায়া, আপনাকে চিনে ড্রাইভার। কার সাথে কোন ব্যবহার করে, বইয়ের কাছে আপনি থাকেন কতটুকু, স্ত্রীর কাছে থাকেন কতটুকু, ড্রাইভার তো আপনার সাথে সবসময় থাকে। কথা বুঝতে পারলেন না? একজন বলছে যে কষ্ট হয়ে বলি স্যার, আমার স্যার এত খারাপ ভাষা ব্যবহার করে, এটা কোনো মানুষের মুখ থেকে বের হবে না। ড্রাইভার বলছে আমি শুধু বলেছি যে কি বলে, একটা বলেন সবচেয়ে ভালো ভাষা যেটা বলেন যে শহরের অবস্থা কোথায় গেছে, এর চেয়েও খারাপ আছে, বাকিগুলো বলা যাবে না আপনার কাছে। সবচেয়ে ভালো যেটা বলা যাবে ওটা বললাম। ভালোটা কি বলে? এই যে আমি যে বললাম, আমার মুখ দিয়ে উচ্চারিত হলো এই ভাষাটা, তাতে আমারই মনে হচ্ছে আমারই ঈমান নাই। আমার ঈমান থাকলে তো ভাষাটা বলতাম না, কিন্তু না বললে তো বুঝবেন না, বুঝবেন? আর আপনার ওয়াইফ আপনাকে কি বলে গালি দেয় সেটা আপনি জানেন। আপনাকে বলে যে বলদ একটা, কিছু জানেন না। বাচ্চাকে খাওয়ায়, বউকে খাওয়ায়, এত পরিশ্রম করে সারাদিন, ওর চিন্তাই পরিবার নেই। তো বাড়িতে যখনই আসবে ও আপনাকে ভাবে একটা বলদ আসছে, ওর কোনো ফিলিংসই নেই, চিন্তাই নেই। এই জন্য মহিলারা আমার বক্তব্য শুনে না। কথা কি বুঝতে পারলেন ভাই? আমি যা বলি কোরআন হাদিস সম্মত। মহিলারা যদি ইবাদত গুজার হয়, তাদের দাম কত আল্লাহর কাছে, এত দাম, এত দাম। ও সব হিসাব রাখতে পারে, কিন্তু ও কোন দিন হাইজ থেকে পবিত্র হয়েছে এটা বলতে পারে না। ও আপনার সব দেখে রাখবে, চোখে চোখে রাখবে। আপনাকে পান থেকে চুন খুঁজলে আপনার খবর আছে, কিন্তু ও ঠিক মতো কোনোদিন নামাজ পড়ে না, পড়ে না। ও জহর আসর প্রতিদিনই একসঙ্গে পড়ে, দেখবেন পড়ে। জহরের টাইম হয়েছে আজকে 11টা 44 মিনিটে। কত?
আপনার ওয়াইফ নামাজ পড়েছে 2:30টায় বা 3টায়, জিজ্ঞেস করেন আপনি এখনই ফোন দেন যদি ঠিক না হয়। আর ওর দাপট কত, সারাদিন কাজই করি আমি, আর আপনি শুয়ে থাকেন। বুঝেননি কথা? বাড়িতেই থাকে, মসজিদ ফরজ না তার জন্য, জামাত ফরজ না তার জন্য, আজান ফরজ না তার জন্য, টাইম হয়ে গেছে সালাত আদায় করে নেবে, কিন্তু পড়েনি। কিন্তু ওর যত বুদ্ধি অনেকটা, কিন্তু সব আকাম্য বুদ্ধি। ও স্বীকারই করবে না এটা, যে আমার হাজবেন্ড পুরুষ মানুষ, তার বুদ্ধি আর আমার বুদ্ধি, আমার হলো 50% আর আমার হাজবেন্ড কত। এমন উপাধি আপনাকে দিয়েছে, ও একটা বলদ, ওর কোনো পার্সেন্টই নাই। বুঝেননি কথা আপনি? আমার কথাগুলো বলার উদ্দেশ্য কি জানেন? নিজে যে কাজগুলো করবে এইগুলো সে কি বুঝে না, মাসালাটাই জানে না। একজন মহিলা প্রশ্ন করেছে যে আমার তো মাসে 3 বার মাসিক হয়, তো প্রায় 12-13 বছর যাবত বাচ্চা হওয়ার পর থেকে সমস্যাটা হয়েছে, আমি মাসে 17-18 দিন নামাজ পড়ি, বাকিটা পড়ি না। কত সুন্দর ও সিদ্ধান্ত নিয়ে বসে আছে। মাসে কয়দিন সালাত পড়ে? 11 দিন। 18-19 দিন পড়ে না, আর বাকি থাকলে কয়দিন হলো? 11-12 দিন হলো না, মাত্র সালাত পড়ে না। কেন পড়ে? বলছে আমার 3 বার মাসিক হয়। কত নম্বর খাটা সামনে চিন্তা করেন। কাউকে জিজ্ঞেস করেননি, বলছে মাসিকই হচ্ছে, জিজ্ঞেস করবো কেন? অথচ একে মাসিক বলে? জীবনের প্রথম দিকে যে কয়দিন মাসিক হয়, এই কয়দিনই তার জন্য নির্ধারিত, তাই না? এরপরে যদি ব্লিডিং স্টেপ বেশিও হয়, তবু এটাকে মাসিক বলা হাইজ না, মুস্তাহাজা, এটা রোগ। ও এই মশালাটাই জানে না। এই মশালাটা কি পুরুষের মশালা না মহিলার মশালা? এটা জানবে না, দাদির কাছ থেকে শিখবে না, ভাবির কাছ থেকে শিখবে না, না ও জন্মের অলস শিখবে না। যত শিখবে তত বিপদ, তাই না? ও শিখবে না। শুধু এটা সিজার করে বাচ্চা হলে সালাত কাজা করা যাবে না, ও জানেই না। একজন মহিলা বলছে আমার 4টা বাচ্চা সিজার হয়েছে, 4টাই 4 বারই আমি 40 দিন করে সালাত করিনি। সুবহানাল্লাহ। চিন্তা করে আপনার মাসালাটা কি বুঝলেন? যদি বাচ্চা সিজারে হয়, এইটা কিন্তু ব্লিডিং এর নিফাসের রক্ত না। 1-2 দিন বের হতে পারে রক্ত, ব্লিডিং হতে পারে 1-2 দিন, কিন্তু এটা হলো অপারেশনের রক্ত। কিসের? আপনি যে কোনো জায়গায় অপারেশন করলে ওটা কি করা বলে? ওটাকে ড্রেসিং করা বলে, রক্ত বের হয় না? তো সিজার করার পরে 2-1 দিন ব্লিডিং হতে পারে, কিন্তু এটা কিসের রক্ত না, নিফাসের না এটা। আর সিজার করে বাচ্চা হলে নিফাসের রক্ত থাকে কোথায়? তাহলে ওই দিন থেকে তাকে সালাত করতে হবে। এই মাসালা জানে না। 4টা বাচ্চার মা হয়েছে এটাই জানে না। এটা কি পুরুষ জানবে আগে? এই মাসালা জানা লাগবে। সিজার করে বাচ্চা হলে এই মহিলার সালাত কাজা করা যাবে না। নরমাল বাচ্চা হলে সর্বোচ্চ কয়দিন? 40 দিন নরমাল। যদি 3 দিনের মধ্যে ভালো হয়ে যায়, 2 দিনের মধ্যে 1 সপ্তাহ ভালো হয়ে যায়, ওই দিন থেকে সালাত পড়বে। এটা হলো শরীয়ত। এই মাসালাও জানে না, এই মাসালাটাও জানে না। একটা মহিলার যখন বাচ্চা পড়ে যাবে 4 মাসের আগে, এখন তো পড়ে যাচ্ছে বেশি, তাই না? 4 মাসের আগে বাচ্চা যদি পড়ে যায়, এটা নিফাসের রক্ত না, ওই দিন থেকে সালাত পড়বে, বেহুশ না হয় ওই দিন থেকে সালাত পড়বে। 4 মাস আগে যদি বাচ্চা পড়ে যায়, সালাত বন্ধ করবে না, ওই দিন থেকেই পড়বে, কারণ নিফাসের রক্ত না। 4 মাস পরে যদি বাচ্চা পড়ে যায়, এটা হলো নিফাসের রক্ত। আপনি কি বুঝতে পারছেন ভাষাটা? আপনি বুঝবেন না তো, এগুলো বুঝে নেন, আপনি চিন্তাই করবেন না। এটা এগুলো আপনি ওয়াইফকে বলবেন, সালাত কত গুরুত্বপূর্ণ। 4টা 5:10 আজান হয়েছে আজকে মাগরিবের। 5টার সময় যদি মাসিক বন্ধ হয়, এটা মৌলবীদের উপর আমার রাগ বেশি। অনেক আলেম উলামা হুজুর পর্দার বক্তব্য দিতে বোরকা ছেড়ে ফেলে, কিন্তু মহিলাদের মাসালা কোনোদিন বলে?
এই যে বুরকা যে বললো, বুরকার পক্ষে ওয়াজটা করলো, কোন বুরকা পড়তে হবে হুজুর জানেই না, জানি না। আচ্ছা আগেরটা বলি, 5টায় মাসিক বন্ধ হয়েছে, কয়টায়? 5টায়। 10-এ সূর্য ডুববে, বলেন তো কয় মিনিট আছে এখনো? আপনার ওয়াইফ কোনো দিনই এই সালাত, আসরের সালাত পড়েনি, কোনো দিন পড়েনি। চ্যালেঞ্জ। হ্যাঁ, ও পড়বে, ও পড়বে। আগামীকালকে ও গোসল করবে, কাপড় কাছাকাছি করবে, তার পরের দিন থেকে নামাজ শুরু করবে, নিয়াত করে বসে আছে। অথচ হাসছেন কেন? যেগুলো তোমার জানার দেখতো, বোন তুমি জানোনি কেন? তুমি সারাদিন তোমার হাজবেন্ডের পিছনে লেগে আছে কেন? এমনি তুমি দুর্বল বোন, তুমি এমনি দুর্বল, আল্লাহ তোমাকে দুর্বল করে তৈরি করেছে। এগুলো জানো না কেন তুমি? বুরকাটা কেমন হতে হবে সেটাও জানো না, তার হাজবেন্ড খবরে রাখে না, বুরকা বানানি আসছে, এমন মাথায় খোপা বাঁধছে, খোপাটা দেখা যাচ্ছে, আর চোখ এমন বুরকাটা বাঁধছে, গ্রামের সমস্ত পুরুষ তার দিকে তাকায় থাকে। সেই সুন্দরী মেয়ে মনে হয়, দেখতে যতই খারাপ হোক না কেন, বুরকা পরে তো ফিট হয়ে গেছে। এই বুরকা পরা হালাল না হারাম? এটা জাহান্নামী বুরকা, এটা খান্নাসি বুরকা। এটা তওবা তওবা তওবা, এটাও করতে জানেন। শুনেন মাসালা কি? 10 মিনিট আছে এখনো সূর্য ডুবার, 5টায় হায়েজ বন্ধ হয়ে গেছে, তার উপরে ফরজ হলো গোসল করে দ্রুত সালাত পড়া। যদিও মাগরিব হয়ে যায়, গোসল করার পরে প্রথম পড়বে জোহরের 4 রাকাত, পরে পড়বে আসরের 4 রাকাত, তারপরে পড়বে মাগরিব। এটা হলো ফতোয়া। বোন তুমি এটা জানো না, কোনোদিন পড়োনি তুমি। আপনি বোন, আপনি যদি বুঝতে পারেন আমার রাত 12টায় মাসিক বন্ধ হয়ে গেছে, মাসিক বন্ধ হয়েছে রাত 12টা, শুধু রাত 12টা নাই, ফজরের আগে মাসিক বন্ধ হয়েছে, যদি আপনার টাইম থাকে মাত্র 2 রাকাত সালাত হবে। আচ্ছা 2 রাকাত সালাত করতে 10 মিনিট লাগে? 10 মিনিট লাগে? হাদিস আসতে 2 রাকাত সালাত পড়ার সময় আছে, এতটুক টাইম আছে সূর্য ডুবতে, এতটুক টাইম আছে ফজর হতে। তাহলে ওই মহিলাকে মাগরিব 3 রাকাত পড়তে হবে, এশাও 4 রাকাত পড়তে হবে। আপনি বলবেন যে কেমনে? কারণ মাগরিবের সময় তো তার হায়েজ ছিল, জোহরের সময় তো তার মাসিক ছিল, পড়বে কি আসর বা এশা পড়বে না। এই মহিলা নিজেই যখন মুস্তাহাজার রোগ হয়, তখন ও জোহরের ওযু করে জোহর পড়ে নেয়, আসরও পড়ে নেয়। আবার যখন মাগরিব পড়ে তখন এশাও কি পড়ে নেয়। এই জন্য যেহেতু 2টা সালাত জমজ সালাত, এই জন্য তাকে জোহরও পড়তে হবে, আসরও পড়তে হবে। বুঝেন না মনে হয় কথাটা? বুঝছেন? তাহলে মাগরিবও পড়তে হবে, আর কি এসব পড়তে হবে। পড়ে না কেন আপনার ভাই? পড়ে না, পড়ে না। যে বুরকাটা পড়ে আছে, আপনার ওকে দাঁড়াতে বলবেন, দাঁড়ালে দেখবেন যে স্যান্ডেল দেখা যাচ্ছে। স্যান্ডেল তো দূরের কথা, ও পা দেখা যাচ্ছে, পায়ের নলা দেখা যাচ্ছে। পায়ের নলাটা ফর্সা না কালো, না সরু, না লম্বা, না দেখতে ভালো, বুরকা পরে দাঁড়ালেই দেখা যাবে। এই বুরকা পরা হারাম, হারাম। বুরকার ঝোলটা থাকতে হবে, মাটির সাথে ছেঁচড়ে যাবে এরকম বুরকা থাকবে। পাও দেখা যাবে না, জুতাও দেখা যাবে না, স্যান্ডেল দেখা যাবে, পা তো দূরের কথা। কিন্তু দেখবেন আপনার মেয়েটারে 2 সাইডে ফাড়া আছে না? এমনি তো চাড়া আছে, আবার 2 সাইডে কি ফাড়া আছে, চাড়াও আছে, ফাড়াও আছে। এই বুরকা হালাল না হারাম? কিনে দিলেন কেন? কিনে দিলেন কেন? আপনি বলতে পারলেন না? আর এত নকশা করা আছে বুরকাতে, আর এত টাইট বুরকা, বুড়া মানুষটাও তাকায় তার দিকে। এত ফুল দিয়ে বুরকা তৈরি করলেন কেন? বুরকাটাই বানাতে জানেন না আপনারা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওই জন্য কালকে একজনকে বলেছি যে এখনো পেশাব করাই শিখেননি আপনি। খুব রাইট রেগে গেছে, আজকে ফোন দিয়ে বলছে যে আমরা জেনারেল শিক্ষিত, কি তাই বলে ওযু করতে জানি না? হ্যাঁ, ওযু না, বলেছে পেশাব করতে জানি না। আগে ওযু না, আগে পেশাব। আগে কি পেশাব করতে জানি তো ওযু করলে হবে? হ্যাঁ, তো
তো আমাদের অবস্থা হলো এইরকম, যেখানে হাত দিই সেখানে সমস্যা। একজন লোক জানাজার মাইয়েতকে গোসল করায়, দেখছে গোসল করাতে নাকের মধ্যে শিলে পানি ঢোকাচ্ছে। শিলে বুঝেন? শিলার বুঝেন না তাই না? কি বুঝেন আপনার? জোর করে পানি ঢোকানো, কি বলে এটাকে? ঠেলা। হ্যাঁ, এবার হয়েছে, ঠেলে পানি ঢুকাচ্ছে নাকের মধ্যে, আর মুখের মধ্যে বদনার মতো পানি ঢুকাচ্ছে। আমি বললাম যে মাইয়েতকে গোসল করাতে কোন জানেন? তখন আমাকে বলছে যে 30 বছর যাবত গোসল করে, মাতবরি করতে আসছেন আপনি। আমি বললাম যে এটাই তো খাইছেন আপনি। মাইয়েতকে গোসল করাতে গিয়ে কুলি করাতে হয় না, নাকে পানি দিতে হয় না, এটা কি জানেন? বলেন তাহলে উযু হবে কেমনে? কুলি করা ছাড়া, নাকে পানি দেওয়া ছাড়া উযু হয়ে যাবে। বলছি এটা তো জানি না। ওই যে 30 বছর বাইরে দিয়েছেন আপনি। ওর দলিল কয় বছর? 30 বছর। ওর দলিল হলো কি 30 বছর। কোরআন হাদিস দলিল নাই। মাইয়েতের মুখটা কি ধুয়ে দিবেন, পানি দেখি ঘষে দিবেন, পানি ভিতরে ঢোকাবেন না, নাকের ভিতরে ঢোকাবেন না, নাকটা ভিজা তাই না দেখি মুছে দিবেন। এটাই কুলি করা, এটাই নাকে পানি দেওয়া। কিন্তু ফেলে ঢোকাচ্ছে, আপনাদের ভাষায় কি ফেলে ঢোকাচ্ছে কেন? কারণ নাক দিয়ে পানি যায়, মুখ দিয়ে যদি পানি যায় তাহলে কি হবে? পেটে ময়লাগুলো বেরিয়ে যেতে পারে। এই জন্য নাকে এবং মুখে পানি দেওয়া যাবে না। সাহাবী তাবেঈরা রাখেননি কখনো, আপনি দিন কেন? ওই যে 30 বছর, দলিল কি বছর? 30 বছর। একজন কবর খুঁড়ছে, আমি ওকে বলেছি এই যে শীত করে শোয়ান মাটি দেওয়ার সময় এটা তো ঠিক না। তখন ঠিক না মানে এতদিন যাবত কবর কাটছে, আপনার কাছে শিখবো? ওরও দলিল এটা, এতদিন যাবত এর দলিল এটা। আমরা যে কিভাবে রাখবেন? শীত করে রাখবো। মাইয়েতকে শীত করে রাখাই বিদআত। মাইয়েতকে ডান কাতে রাখবেন এইভাবে। কথা কি বুঝতে পারছেন? কিভাবে? কেউ করেছেন? করেছেন কেউ? আমি জিজ্ঞেস করছি একটা, অন্যদের যাচ্ছেন কেন? শুনেছেন কতদিন যাবত করেছেন? সুন্নাত এমনি মানা যায় না, সাহস লাগে। কি লাগে? সাহস লাগে। এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুন্নাতকে প্রতিষ্ঠিত করবে, ধরে রাখবে, সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে, তার জন্য 50 জন শহীদের মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবদান, তোমাদের পর একটা ধৈর্যের যুগ আসবে, এমন একটা টাইম আসবে লিল মুতামাসসিকি ফি, ওই যুগে সুন্নাতের উপরে টিকে থাকা যাবে না, ধৈর্য ধারণ করার উপায় থাকবে না। সুন্নাত মানতে গেলে মসজিদে পিটাবে, সুন্নাত মানতে গেলে ওহাবি বলবে, সুন্নাত মানতে গেলে লামাজাবি বলবে, গায়ের মুতাল্লিদ বলবে, সুন্নাত মানতে গেলে জঙ্গি বলবে। তখন যে ব্যক্তি লিল মুতামাসসিকি শক্ত করে ধরে থাকবে, ফালাহুল খামসিনা শাহীদা, তার জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছে আমিননা ওয়া মিনহুম ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম তো 50 জন শহীদের, কিন্তু তারা কি আমার যুগের শহীদের সমান? তাদের যুগের 50 জন শহীদের সমান? আল্লাহ রাসূল বলেন লা বাল মিনকুম, আরে ওমর না না, তোমাদের যুগে বদর উহুদ খন্দকে শহীদ হওয়া 50 জন শহীদের মর্যাদা পাবে। প্রতিষ্ঠা করেন আপনি। বাপ মারা গেছে, কারো কথা শুনবেন না। কবর যখন রেডি হয়ে গেল, মাঝখান দিয়ে আর একটা গর্ত করেন, যেন কাট করে শোয়ানো যায়। চিট করে শোয়াবেন, হাতটা বুকের উপর রেখে দেবেন, মানে আজীবন নামাজ পড়েছে। প্রতারণা না? আপনার বাপ তো নামাজই পড়েনি, করেছে, এটা কাফের। ওকে দাফন করাটাই তো অন্যায় করেছেন, ও গোরস্থানে নিয়ে যাওয়াটা অন্যায় করেছেন, কাফন পরানোটাই অন্যায়, ওকে গোসল দেওয়াটাই অন্যায়। এক ওয়াক্ত সালাত পার হয়ে গেছে, টাইম পার হয়ে গেছে, ইচ্ছা করে পড়েনি, তাই কাফের হয়ে যায়। আর জীবনে নামাজ পড়ে না, শুধু রমাদানে পড়ে, এ কাফের। শুধু জুমার দিন পড়ে, এ কাফের। শুধু ঈদের সালাত পড়ে, এ কাফের। এর জানাজা চলবে না, ওকে দাফন চলবে না। জানাজা কিসের? ওকে গোসলই করানো যাবে না, কাফনই পরানো যাবে না, ওর জন্য কবরই খোলা যাবে না। জানাজা তো অনেক দূর, আপনার দাফনও করা যাবে না। বন্ধুরা আমার, আপনি সুন্নাতটা শক্ত করে মানেন তো দেখি। ঠিক আছে আমি করব না, না লস জানায় আমাদের, এত বলা বলি, তাও 2 হাতে মুসাফা ছাড়েনি, আজকে করেছে। বুঝেননি কথা? আপনাকে চিনি না, আপনাকে কোরআন হাত দিয়ে ধুয়ে খাওয়ানো হচ্ছে, বুঝানো হচ্ছে
এর পরেও শরম নাই, বয়স 75 বছর হয়ে গেছে, দাড়ি তো চামড়া ঢিল হয়ে গেছে, ধরে না, নাপি টান দিয়ে ধরে কাটে না। আপনার আপনার লজ্জা কখন হবে? আপনার লজ্জা কখন হবে? সম্ভাবনা নাই, সম্ভাবনা নাই। এই মুনাফিকি অন্তরের কারণে, ইবলিসি অন্তরের কারণে আপনার ভিতরে কোনো কি দিনের আলোচনা ঢোকে না। আবার বলে কি জানেন, নামাজ না পড়লে ইমান ঠিক আছে। কেমন হারাম করে বলে, কেমন বেয়াদব বলে না দেখি। হ্যাঁ, নামাজ না পড়লে ইমান ঠিক আছে, বলবেন আমার জুতাও ঠিক আছে, দিকে আগে ও কাফের, ডবল কাফেরও। কারণ সালাতকেও ব্যঙ্গ করেছে, সালাতকে কি করেছে? ব্যঙ্গ করেছে। নিফাকিতে ভিতরে ভর্তি, নাহলে কথা বলবে কেন? বন্ধুরা আমার, আপনাদের উপস্থিতিটা খুব ভালো লাগলো, এবং বুঝলেন কিনা তা জানি না। আমি চেয়েছিলাম বুঝাতে যে আমাদের ইবাদত গুলো কবুল হয় না কেন, তাই না? কবুল হয় না কেন? বিশেষ করে সালাত কবুল না হওয়ার পিছনে আরো একটা কারণ, বড় কারণ, যে সালাত পড়েন এটা নবীর সালাত না, এটা জাল সালাত। কি সালাত? জাল সালাত। আপনি বুঝবেন না এটা। এইটা বুঝেছিলেন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি বুঝেছিলেন। 2013 সালে 25শে ডিসেম্বর একটা পত্র দিয়েছিলেন আমাকে জেলখানা থেকে। পত্রের শিরোনাম দিয়েছেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। একটা বই, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটা তিনি পড়ে লিখেছিলেন 9 পৃষ্ঠার পত্র। এরপরে 14 সালের নভেম্বরে আমি গেলাম জেলখানায়, দেখা হলো কি পরিমাণ বুঝেছেন সালাত কি জিনিস। বইটা 3 বার পড়েছেন, তারপরে পত্র লেগেছেন আমার কাছে। কিন্তু এই পত্র দেখে আর শিরোনাম দেখে আপনার লোড নিতে পারলেন না, আপনাদের ওযু নষ্ট হয়ে গেল। আপনারা বললেন যে না, এ ধরনের পত্র সাঈদী সাহেব লেখেনি, দেখাই হয়নি তার সাথে। মুজাফফর সব বানায় মিথ্যাচার করছে, মিথ্যাচার করছে, তাই না? তোমার বিচার দুনিয়াতেও হবে, পরকালেও হবে, ইনশাআল্লাহ হবেই। ক্ষমা তো আমার কাছে নিতে হবে, তুমি কার কাছে ক্ষমা নেবে? যাও আল্লাহর কাছে, না ক্ষমা করে কিনা, ঘুরে মুজাফফরের কাছে পাঠাবে, ও বেঁচে আছে, যাও ওর কাছেই বলো মিথ্যাচার করেছেন কেন, কি কারণে মিথ্যাচার করলেন আপনি? যে না, কোনো চিঠি লেখেনি, পত্র লেখেনি, এগুলো সব ফেক, মিথ্যাচার। মিথ্যা কথা বলতে 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 পুরো জীবনটাই মিথ্যা হয়ে গেছে, পুরো জীবনটা মিথ্যা হয়ে গেছে। বলতেন আমাকে, ঘুরেই বলতেন, হাঁটতে হাঁটতে বলতেন, মাঝে মাঝে বলতেন, বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। আমি বলতাম না, 2 রাকাত না, আল্লাহ আপনার সব আমলই কবুল করুন। না না না, আমি এত বড় দোয়া চাই না, শুধু 2 রাকাত সালাত আদায় করলে যথেষ্ট, আমি জান্নাতে যাব। আমি তো বুঝি না যে কি জন্য বলে, এখন তো বুঝি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই তরুণ ভাইরা, আপনারা শুনে রাখেন, আহলে হাদিসরা কেন আকীদার বক্তব্য দেয়, কেন সালাতের বক্তব্য দেয় বেশি। আল্লাহ রাসূল বলছেন, আউয়ালু মা ইউসাল্লু আবদু ইউহাসাবু বিহি সালাতু, কিয়ামতের মাঠে প্রথম জিজ্ঞেস করা হবে তাকে সালাত সম্পর্কে, হিসাব নেওয়া হবে। ফাইন কবিলা মিনহু কবিলা সাইর আমলি, যদি সালাত কবুল হয়ে যায়, অটো যত আমল আছে সব কবুল হয়ে যায়। যাকাতের হিসাব হবে না, সিয়ামের হিসাব হবে না, হজ্জের হিসাব হবে না, সালাত কবুল হলো তো সব কবুল হয়ে গেছে। সালাত হলো ফাউন্ডেশন। বুঝতে ভুল হয়েছে, আজকে বাংলাদেশের মানুষ যে সালাত পড়ছে হলো জাল সালাত। ওযুতে ভুল, আজানে ভুল, সালাতে ভুল, মানে সব শয়তানি আমল। কি আমল? শয়তানি আমল। আচ্ছা, শরীয়তের আমলের সাথে শয়তানের আমল এক জায়গায় হলে সেটা কবুল হওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। জায়নামাজের দোয়া পড়ছে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, হুজুর বিচার হবে। এই জায়নামাজের দোয়া নামে পৃথিবীতে কোনো দোয়া নাই, তৈরি করলেন কেন আপনি? সারা দেশের মানুষ পড়ে, সালাতের শুরুতেই ইবলিসে আমল ঢুকে গেল। এরপর হচ্ছে নাওয়াইতু আন উসাল্লিয়া, পড়ে না, এটা বেদাত। সালাতের শুরুতে সালাত নষ্ট করলো, শুধু এক সালাতের জন্য। সব সালাতের আলাদা আলাদা নিয়ত। আচ্ছা বলেন তো, বাইক বাই নাকি সব সালাতের জন্য না? হ্যাঁ, কিন্তু নিয়াতটা একটা, নিয়াত কি সব সালাতের জন্য?
জোহরের আলাদা, আসরের আলাদা, মাগরিবের আলাদা, এশার আলাদা, ফজরের আলাদা, সুন্নাতের আলাদা, বিতরের আলাদা, তারাবির আলাদা, তারপরে তাহাজ্জুদের আলাদা, তারপরে ঈদের আলাদা, জানাজার আলাদা। মানুষ বলছে নিয়াতি মুখস্থ করেন, নামাজ পড়ে কি হবে? এত নিয়াত ঘাড়ে চাপায় দেওয়া, এটা ইহুদি খ্রিস্টানদের কি চক্রান্ত? চক্রান্ত এটা চক্রান্ত। কেন বাবা? যত বড় বড় নিয়াত এইগুলো মুখস্থ না করে সূরা মুখস্থ করা যেত না? সব ভুয়া জাল নিয়াত মুখস্থ করেছে। শুরুতে ইবলিস আমিল ঢুকে গেছে, সালাত বাতিল হয়ে গেছে। এবার বলছে আল্লাহু আকবার, কোন দিক থেকে দিচ্ছে? আগে কান ধরে, কি ধরে? এক বিদাত। আর ডান পায়ের বুড়া আঙ্গুল যেখানে থাকবে ওখানেই থাকবে মরা পর্যন্ত সরাবে, এই এক বিদাত। বুঝেননি কথা? হাত বাঁধার সিস্টেম আর এক বিদাত। দেখেন এই দুই আঙ্গুল দিয়ে এইভাবে ধরবে, আর এই 3 আঙ্গুল হাতের পিঠের উপর রাখবে। এই যে ইঞ্জিনিয়ার সিস্টেম, না ইবলিসি সিস্টেম। এটা তালিম সালাত বইয়ের মধ্যে আল্লামা মুহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ তিনি লিখে গেছেন। এটা আমি আশ্চর্য হয়েছি, এক ইঞ্জিনিয়ারের সিস্টেম হাত বাঁধার কথা লিখেছে, কোনো দলিল নেই। হাত বাঁধতে হবে সরাসরি কোথায়? বুকের উপরে। কোথায়? বুকের উপরে। হয় এইভাবে বাঁধেন, বাকি এইভাবে বাঁধেন, বুকের উপরে সুন্নাহ। নাভির নিচে হাত বাঁধা কি? বেদাত। জয়ীফ হাদিস। বেদাত কোনটা? মহিলারা বুকের উপরে, পুরুষরা নাভির নিচে। মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা, দলিল নাই, এগুলো জাল দলিল নাই। বুঝেন মনে কথাটা? মানে মহিলারা হাত বাঁধবে কোথায়? বুকের উপর। পুরুষরা বাঁধবে কোথায়? নাভির নিচে। এই পার্থক্যর ব্যাপারে কোনো জাল হাদিসও নাই। এদেশের মানুষ তৈরি করেছে। হুজুর তোমাকে সময় দিলাম আমার হায়াত পর্যন্ত, তুমি না পারলে তোমার 14 গোষ্ঠী মারা গেছে, ওদেরকে বের করো। সবাই মিলে খুঁজে দেখো তো কোন জায়গায় পাওয়া যায় কিনা নারীরা হাত বাঁধবে বুকের উপর, আর কি পুরুষরা বাঁধবে নাকের নিচে। এই পার্থক্য পৃথিবীর কোন হাদিস গ্রন্থে আছে কিনা? ও মুফতি সাহেব, এত দুরন্ত মুফতি, উড়ন্ত ফতোয়া দিয়ে দিগন্ত বিলীন হয়ে যায় মুফতি, এটা দলিলটা বের করে তো। প্রশাসন অনুমতি দিচ্ছিল না সমাবেশে, বুঝছেন তো? এসপি সাহেব বলছেন যান, অনুমতি দিলাম, আমার ওয়াইফও আহলে হাদিস আর আপনারা কি আহলে হাদিস, এই জন্য অনুমতি দিয়ে দিলাম, যান। বুঝেন তাহলে? কারণ হলো আমার ওয়াইফকে দেখি, আমার ওয়াইফ আপনাদের মতো বুকের উপরে হাত বেঁধে সালাত পড়ে। বুঝেননি কথা আপনারা? মুফতি সাহেব তুমি এখানেও ধরা খাইছো, একটা জাল আমল তৈরি করেও লাভ হতে পারেনি। একজন এসপি সাহেব তার বউকে সালাত পড়তে দেখছে বুকের উপরে হাত বেঁধে, তাই মনে করে আমার বউ কি আহলে হাদিস। দেখো কি পাওয়ার, অ্যাকশনই আলাদা, বুকের উপরে হাত বাঁধা অ্যাকশনই আলাদা। অনুমতি দিয়ে দিলাম, ঠিক আছে আপনারাও আহলে হাদিস, আমার বউ আহলে হাদিস, অনুমতি দিয়ে দিলাম। আসলে কি আহলে হাদিস? হ্যাঁ, বুকের উপরে হাত বাঁধার পাওয়ার এটা তুই বুঝবে না। মুফতি সাহেব বলছে আহলে হাদিসের হাত বাঁধা এইভাবে, কিভাবে? না মূর্তি ওকে মুফতি বলা যাবে না, কি মূর্তির মধ্যে কিছু থাকে? এত মূর্তি ভাঙলেন শেখ মুজিবের, কিছু ছিল ভিতরে? গোবরও ছিল না, মাথার ঘিলু ছিল, এরা সব মূর্তি। আস্তাগফিরুল্লাহ। কিভাবে বলছে? সৌসেজদা দেওয়ার সময় সালাম একদিকে ফিরায়া, আবার সৌসেজদা দিয়ে তারপরে আবার তাশাহুদ পড়তে হবে। একদিকে সালাম ফিরানো সৌসেজদা দেওয়ার সময়, তোমাকে হায়াত দিলাম কিয়ামত পর্যন্ত খুঁজে বের করে পাও কিনা। আহলে হাদিস পারবা না। কোথায় পাওয়া গেল এটা? কোথায় পাওয়া গেল? তাশাহুদ পড়ার সময় টুক করে উঠায় রেখে দেয়, টুক করে মানে কি উঠা দেয়। এর দলিল কিয়ামত পর্যন্ত বের করতে পাই কিনা? হাদিস আসছে এইভাবে রাখতে হবে, নড়াতে হবে, কি করতে হবে? এটাই হলো সুন্নাহ। কেউ এইভাবে রাখে, দাঁড় করে রাখে না, এটা জয়ীফ হাদিস। এটা কি জয়ীফ? লা ইউহাররিকু আসছে আবু দাউদে সনদ জয়ীফ। কি করতে হবে? নাড়াতেই হবে, এটা সুন্নাহ। কিন্তু আপনার দেশের মুরব্বী বলছে এই সালাতের মধ্যে এইভাবে বকরির লেজের মতো নড়াও কেন? ও মুসল্লি না কাফের? ও কি কাফের?
সুন্নাহকে ব্যঙ্গ করেছে। কাকে? সুন্নাহকে ব্যঙ্গ করেছে। বুঝেননি কথা? সুন্নাহকে ব্যঙ্গ করেছে। ছেলেটার বয়স 18 বছর 19 বছর হয়েছে, দাড়ি গজাইছে। বাপ বলছে দাড়ি কেটে ফেলে দিস, দেখতে বকরির মতো লাগে। এ বাপ মুসলমান না, কাফের হয়ে গেছে। দাড়িকে ব্যঙ্গ করেছে। বুঝেননি আপনারা? হাসতেন কেন? শুধু শুনে রাখেন, হাসতেন কেন? ছেলে মাদ্রাসায় পড়ে, টাকনুর উপরে প্যান্ট পরে, পায়জামা পরে, লুঙ্গি পরে টাকনুর উপরে। চাচা দেখে বলছে কেমন ধরনের এটা, মনে হচ্ছে ন্যাংটা হয়ে গেছিস। আচ্ছা, টাকনুর উপরে পড়লে কি ন্যাংটা হয়? ব্যঙ্গ করে সুন্নাহটাকে। আর কামেল পাশে হুজুর দেখছে যে প্রিন্সিপাল সাহেব হেঁটে যাচ্ছে, প্যান্টটা টাকনুর উপরে, পিছন থেকে বলছে প্রিন্সিপাল সাহেবের প্যান্টটা ছোট হয়ে গেছে। এই কামেল পাশ হুজুর কি মুসলমান না কাফের? আরে প্রিন্সিপালের মধ্যে যে তাকওয়া আছে, সব প্যান্ট বাড়ি থেকে নিয়ে দর্জির কাছে নিয়ে বলছে সবগুলো কাটো মাফ নিয়ে। দর্জি কাটবে না। স্যার বলেন কি? আমি প্যান্ট কাটবো আপনার? আমার প্যান্ট আমি নিয়ে আসছি, তুমি কাটো যেটা বলছি। পরের দিন থেকে পড়া শুরু করেছে টাকনুর উপরে। আর এই 12 জাতীয় হুজুর কি বলছে বুঝেন? 12 জাতীয় বুঝেন না? না না, বুঝবেন না। পিছন থেকে বলছে, মানে বক্তব্য শুনেছে, শরীয়ত মেনেছে। এই মোটা দাড়িওয়ালা হুজুর খেপে গেছে। মোটা দাড়িওয়ালা বুঝেন তো? দেখবেন কারো কারো দাঁড়িয়ে আছে ওই যে না না তাল গাছের মোতার মতো। তাল গাছ ছিলেন আপনারা? হ্যাঁ, এই হুজুর বলছে প্রিন্সিপাল সাহেব প্যান্টটা ছোট হয়ে গেছে। কতগুলো বেয়াদব চিন্তা করেছে। তখন প্রিন্সিপাল সাহেব বলছেন আল্লাহ আবু জাহালকে হেদায়েত দেয়নি, কিন্তু বিলালকে দিয়েছিল। কি উত্তরটা কেমন হয়েছে বলেন দেখি? একবার মিয়া মিয়া না, একটা 100 উত্তরটা দিয়েছি। ঠিকই তো, তুমি কামেল পাস করেছো, তুমি হেদায়েত পাওনি। মক্কায় থেকে আবু তালেব, আবু জাহাল, উতবা, আবু লাহাব, উবাই বিন খালদ, এই কাফেরগুলো হেদায়েত পায়নি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হওয়া সত্ত্বেও। আর এরা কামেল পাস করা সত্ত্বেও সুন্নাতকে ব্যঙ্গ করে। খেয়াল করছেন আপনারা? সাবধান, ব্যঙ্গ করবেন না, এগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খাইরান। পড়েন। ও, একটা আবেদন করার কথা বলেছিলেন আপনার সভাপতি শেখ মুফাজ্জল হোসেন মাদানী। আপনারা যাওয়ার সময় কিছু দিয়ে যাবেন, দিবেন? দিবেন না? হ্যাঁ, ও ফজর পরে যাবেন? ঠিক আছে, আমি বিছনা করে দিতে বলছি, কোনো সমস্যা নেই। না, আমাদের রেস্ট লাগে না তো, আমরা অটো। শোনেন, আমি শেষ করে দিচ্ছি, তো আপনারা কিছু দান খায়রাত দিয়ে যাবেন ইনশাল্লাহ। দিবেন নি? দিবেন ইনশাল্লাহ। আমি দোয়া করব, যেহেতু কওমি মাদ্রাসা এটা, এখানে দান করবেন। 1 টাকা দিলে আল্লাহ যেন আপনাকে 1 কোটি টাকা দেয়। 10 টাকা যদি কেউ যায়, আল্লাহ যেন 10 কোটি টাকা দান করে। আমিন। আমি দোয়া করব। রুমাল নিয়ে যাবে ভিতরে, বরকত কম হবে। দেন দেন, রুমাল দেন। কই আপনার রেডি না তো? কই রেডি আছে তো, বের হয় না কেন? বাবা তোমরা যাও তো, ভিতরে ঢুকো। আপনাকে উঠবেন না, দোয়া করার পরে উঠবেন। আপনাকে সবাইকে দিতে হবে কেন? আমি দোয়া করেছি, আমি কোন অ্যামাউন্ট চাইনি আপনাদের কাছে। অন্তর থেকে দিবেন 1 টাকা, এখানে 1 কোটি টাকা বরকত হবে ইনশাআল্লাহ। এটা হলো নিয়ম। কিন্তু আপনার কাছে ছেঁচড়ামো করবো, দেন না আর 500 টাকা ধরায় দেন, এই লোক আমি না। আমি বলবো না আপনাকে, আপনি নিজ ইচ্ছায় দিবেন। মাদ্রাসাতে বরকত হবে, আপনারও বরকত হবে। কিন্তু পকেট থেকে আপনাকে বের করব, কিছু আলেম আছে পকেট মার, বুঝলেন? যতই চেপে ধরে থাক না কেন, শেষ পর্যন্ত বের করেই ছাড়বে। কিছু আলেম আছে, আজকে যে আদায় করেছে এরকম করেছে কিনা জানি না। যে আমি কি দোয়া করেছি মনে আছে? কি আল্লাহর ভান্ডারে অভাব নাই, আল্লাহ কওমি মাদ্রাসা দান করছে, তুমি প্রতি টাকায় 1 কোটি করে দিবা। 1 কোটি করে মাত্র। কেউ যদি 1000 টাকা দেয়, আল্লাহ তাহলে 1000 কোটি টাকা দান করে, বরকত দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই যে প্রশ্ন করেন আপনারা, প্রশ্নের উত্তর কত দিব? দিতে দিতে অবস্থা খারাপ হবে। আমি আপনাদের বলি, আমরা প্রশ্নোত্তরের 2টা বই বের করেছি। কয়টা? 2630টা প্রশ্ন আছে। আপনার পড়তে লাগলে কয়েক বছর লাগবে। 2630টা প্রশ্ন উত্তর আছে 2টা খণ্ডের মধ্যে।
এখানে যেগুলো আছে আমার মনে হয় সব প্রশ্ন তার মধ্যে আছে। আপনারা নিজেরা বাড়িতে কিছু বই কিনে রাখেন, যেন দলিল সহ আমল করতে পারেন, বুঝতে পারেন। আর অল্প টাইমে এত প্রশ্নের উত্তর দেওয়া যায় না। জামাতে সাথে সালাত লাগে 5টি পুরস্কার পাবে, তার জীবিকার অভাব দূর হবে, কবরে ফাজাইল আমল, তওবা তওবা, মিথ্যাচার মিথ্যাচার মিথ্যা কথা। এটাও সালাতের বইটার মধ্যে উল্লেখ করে দিয়েছি, সালাতের বইটার মধ্যে উল্লেখ করা আছে এটা মিথ্যাচার। ফাজাইল আমলের কথা মানুষ লেখে, সবই মিথ্যা কথা, অধিকাংশ মিথ্যা কথা। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, আমিন। পরে দোয়া করেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।